কোনো একজন হাজী সাহেব আমার পাশে বসে বলেছিলেন যে, "ভাই, পৃথিবীর অনেক দেশ সফর করেছি। কিন্তু কালো এত সুন্দর হয়, পবিত্র কাবা না দেখলে বুঝতে পারতাম না।" পৃথিবীতে এমন কোথায় আপনি জায়গা পাবেন যেখানে তাওয়াফ হয়? শুধুমাত্র No. কাবা ছাড়া? এমন পৃথিবীর জায়গা আপনি পাবেন না যেই জায়গা দোয়া কবুলের জায়গা। আপনি সময় পাবেন। কিন্তু দোয়া কবুলের জায়গা তো নাই। আপনি মক্কার মদিনা ছাড়া কোথায় পাবেন? এই যে লাব্বাইক বলা যে আল্লাহ আমি হাজির, এই কথার মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো আল্লাহ ৪,৫০০ বছর আগে আপনি দাওয়াত দিয়েছেন। আমি আসতে পারিনি। আজকে আমি আসছি। আমাদের দরকার ছিল যে আমি হজের সফরে এসেছি। আমি একজন অপরাধী। কিন্তু আল্লাহ দয়া করেছেন। আমার উচিত ছিল এই পুরো সময়টাকে এমনভাবে অতিবাহিত করা যাতে করে আমি পরিপূর্ণভাবে একজন নিষ্পাপ মানুষ হতে পারি। আমার উচিত ছিল যখন আমি পবিত্র কাবাকে দেখব তখন এই সুযোগটাকে কাজে লাগানো যে আমি এখন যা দোয়া করব সব দোয়া কবুল হবে। আমি এটা ছাড়তে চাই না। যারা সম্মানিত হজযাত্রী আছেন, আল্লাহ তাআলার মেহমান হয়ে যারা যাবেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে লক্ষ, লক্ষ টাকা ব্যয় করে আপনি যাচ্ছেন। আপনি শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন। সুতরাং আপনি একটু অনুধাবন করে যাবার চেষ্টা করেন। আপনি কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ও আসহাবি আজমাইন। সিয়ান পডকাস্টে আজকের আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত প্রিয় মুখ জনাব মুফতি সাইফুল ইসলাম ভাই, এদেশের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং ধানমন্ডি তাকওয়া মসজিদের ইমাম ও খতিব। আজকের আমরা জনাব সাইফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে হজ ওমরা সম্পর্কে বেশ কিছু কথাবার্তা শুনবো, জানবো এবং বুঝবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সিয়ান পডকাস্টে আজকের এপিসোডে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হজের খুব বেশি অভিজ্ঞতা নিয়ে একবার গিয়েছি, এবার আবার যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রিসেন্টলি আপনার ইয়েতে পড়ার কথা যে আপনার যদি বিগত ৫-১০ বছর বা ৫-৭ বছর এটা আমরা দেখি, এর আগে আমাদের দেশে হজ এবং ওমরা করার এতটা ফ্লো ছিল না। এখন প্রচুর পরিমাণে মানুষ হজ, বিশেষ করে ওমরা অনেক মানুষ করে, অনেক মানুষ তাতে যায়। অনেক সময় দেখা যায় যে মানুষের ভেতরে তার হয়তো একটা ট্যুর করার প্ল্যান ছিল, এটাকে ডাইভার্ট করে চিন্তা করে না ওমরা করে আসি। আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় যে এবাদতের যে একটা উদ্দেশ্য বা গভীর অন্তর্নিহিত তাৎপর্য, এটা অনেক সময় মিসিং থাকে। তো যে কারণেই মানুষ করুক না কেন, এটা তো একটা ভালো দিক যে সে যাচ্ছে মক্কার দিকে, আল্লাহর ঘরের দিকে। তো এই সফরটাকে সত্যিকারভাবে ইবাদতে রূপান্তরিত করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনার প্রশ্নের মধ্যে খুব চমৎকার কিছু বিষয় আসছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক, উৎসাহব্যঞ্জক যে আমরা গত ১৫ বছর ধরে হয়তো খেয়াল করছি যে আলহামদুলিল্লাহ হজ বলি বা ওমরা বলি, ফ্লোটা বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যেই কথাটা বলতে চাই যে আমাদের অনেকেই আছেন যারা সফর করেন বা হজ ওমরায় যান, মক্কা মদিনায় যাবেন এবং এই সফরকে কেন্দ্র করে ওনাদের প্রস্তুতি নানা ধরনের আমরা দেখে থাকি এবং অনেকে সুন্দর, সুন্দর ব্লগ তৈরি করেন, আ অনেক কিছুই করেন। আমি এখানে একটু ভিন্নভাবে দেখতে চাই। আমার চিন্তাটা বা আমি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? আমি আমার দৃষ্টিভঙ্গিটা ইবাদতের ক্ষেত্রে যেভাবে দেখি। ১ম কথা হলো যে আপনি যদি খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতের মধ্যে আসছে। আপনি দেখলে পাবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার কথা বলেছেন, মাছির কথা বলেছেন। ক্ষুদ্রাতি হ্যাঁ, বিষয় নিয়ে কথা। যে আ আপনি যেটা বললেন যে এটাও তো আসছে যে আপনার খেজুরের বিচির আবরণ নিয়ে কথা হয়েছে। মাঝখানের একটা ছোট্ট সুতোর মতন সেটা নিয়ে কথা বলেছেন। এমনকি সেখানে ছোট্ট একটা সূক্ষ্ম ছিদ্র আছে, সেটা নিয়েও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সুইয়ের ছিদ্রের কথা আসছে, সুয়ের ফিসাম্মিল খিয়াত। ফিসাম বিল খিয়াতের কথা আসছে। তো সব মিলিয়ে আমরা যদি খেয়াল করি যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সূক্ষ্ম বিষয় যেটা আমাদের চোখে আসে না,
আমরা চিন্তাও করতে পারি না, ওই সকল বিষয়গুলো কিন্তু আমরা পাই। তো সেই মহান রব কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। যে আপনি বলুন, হে আমাদের রব, আপনি কোনো কিছু অনর্থ সৃষ্টি করেননি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তো আমরা যারা ইবাদত পালন করি, আমাদের কি মনে হয় যে ইবাদতগুলোকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই করেছেন আমাদের জন্য? মনে করেন সালাতের কথা বলা হয়েছে যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিই, এতে করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উপকার হবে? ইজ বিয়ন্ড উপকার। আল্লাহ তাআলার তো কোনো উপকারের প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আমি যদি হজ করি, আমি যদি যাকাত দিই, আমি যদি সিয়ামের সময়ে সিয়াম সাধনা করি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার নাই। কিন্তু যেটা আছে সেটা হলো আমার উপকার আছে। আমার কল্যাণার্থে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এইজন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের আসলে জিজ্ঞেস করা উচিত, এই ইবাদতটা আমি কেন করছি? নিজেকে প্রশ্ন করো। জি। এবং প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তার মর্ম অনুধাবন করা দরকার। কারণ আমি যদি এটার মর্মার্থ উপলব্ধি করতে পারি, তাহলে আমি ইবাদতের ভেতরে গভীরে প্রবেশ করতে পারব। আমি লাভবান হব। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, আমাদের অনেকেই আমরা কক্সবাজার যাই খুব মজা করে, এবং সেখানে নানা ধরনের দর্শনার্থী থাকেন। কেউ হয়তো বাতাস খেয়েই শান্তি, কেউ বা তার পাটা ভেজান, কেউ বা একটু গোসল করেন, লাভ ঝাড় দেন, গভীর সমুদ্রে যান। কেউ গভীর সমুদ্রে যান। কিন্তু আরেক দল পাবেন যারা কেবল গভীর সমুদ্রেই যান তাই না, ডুবরি হয়ে তলদেশে গিয়ে সেখানে কি মূল্যবান কি আছে সম্পদ সেটা দেখে আহরণের চেষ্টা করেন। আপনি কাকে লাভবান বলবেন? ইবাদত একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্রের ব্যাপক। ভেতরে আপনি যত গভীরে যাবেন, যত ভেতরে প্রবেশ করবেন, আপনি তত বেশি লাভবান হবেন। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই যে সমস্যা, আমি আমার নিজেকেও ইনক্লুড করছি, আমরা কেবল ইবাদতের ক্ষেত্রে ওই সমুদ্রের পাড়ে বাতাস খাওয়ার মতন অবস্থা, অতি আমরা আনন্দিত। আমরা কখনো ভেতরে প্রবেশ করার চেষ্টা করি না। তো আমি বিশেষ করে হজের ক্ষেত্রে, আমি যারা সম্মানিত হজ যাত্রী আছেন, আল্লাহ তাআলার মেহমান হয়ে যারা যাবেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যাচ্ছেন, আপনি শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন। সুতরাং আপনি একটু অনুধাবন করে যাবার চেষ্টা করেন আপনি কোথায় যাচ্ছেন। আপনি তো ৫০ টাকা দিয়ে একটা লাউ কিনতে গেলেও আপনার জ্ঞান আছে যে চিমটি কাটলে আঙুলের আর কি বলবো, পুরুত্ব জি, মোটা কিনা ওটা বোঝা যায়। এই জ্ঞানটা আমাদের আছে, যে কারণে বাজারে গিয়ে ৫০ টাকার লাউয়ের ক্ষেত্রে চিমটি কেটে আমরা ট্রাই করে দেখি কচি কিনা। কিন্তু হজের কতটুকু জ্ঞান আমার আছে, অথচ আমি তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছি। তো এই জন্য আমি বলবো যে আমাদের চিন্তার একটা পরিবর্তন দরকার। আপনি কেন যাচ্ছেন এটা বুঝে যান। why is very big and important, most important question. Why? Why? কেন? কেন? তাহলে কি হবে জানেন? ওই যে আপনি একটু আগে বললেন যে আমরা যারা হজে যাই, হজে যাওয়ার পরে মনে করেন ওখানে অনেকে আমরা মনে করি যে ইউরোপে গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, লন্ডন গিয়েছি, একটু মক্কা মদিনা ঘুরে আসি। এই চিন্তা তখন আসবে না। উনি তখন হজের সফরে গিয়ে চিন্তা করবেন না যে আমাকে তো অমুক দেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, অমুক দেশে আমাকে তো 5 স্টার হোটেলে রাখা হয়েছিল, এই সম্মান দেওয়া হয়েছিল, এখানে কেন এটা নাই? ওনার এটা মনে হবে না। এমনকি এটাও ওনার মনে হবে না যে উনি হয়তো দেশে থাকতে কোনোদিন ওনার খাবারের ক্ষেত্রে ডাল খাননি, কিন্তু ওখানে গিয়ে ডালে লবণ কম না বেশি এটা নিয়ে উনি কখনো ঝগড়া করবেন না। যদি উনি why, কেনর কেন উত্তরটা পেয়ে উত্তরটা যাবেন। যদি ক্লিয়ার থাকে। তো এই ক্ষেত্রে আমি একটু কথা বলি, সেটা হলো যে এই কেনটা তিনি কিভাবে বের করতে পারেন। প্রথম কথা হলো যে সম্মানিত হাজী সাহেব উনি কে আসলে, কোথায় যাচ্ছেন, এটা ওনার চিন্তা করা। উনি ওনাকে আল্লাহ তাআলা কিভাবে বাছাই করেছেন এটা যদি একটু ভেবে যেতে পারেন, তাহলে উনি নিজেকে উপলব্ধি করতে পারবেন। যেমন মনে করেন যে এই বছর আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রায় ৭৫ থেকে ৭৮ হাজার প্লাস লোকজন যাবেন। আপনি যদি ২০ কোটির মধ্য থেকে ৭৫ হাজার মানুষকে ভাগ করেন, তাহলে কত হাজারে কয়জন পড়ে?
আপনি হয়তো পাবেন যে ৪,০০০, ৪,৫০০-এ একজন হতে পারে, কথার কথা। বা আপনি ২,৫০০, ৩,০০০-এ একজন হতে পারে। বিষয়টা এইভাবে আমরা চিন্তা করতে পারি যে একটা গুরুত্বপূর্ণ পদের জন্য ২,৫০০ মানুষ সেখানে সিবি দিয়েছে। সিভি জমা দিয়েছে, ট্রাই করেছেন, কিন্তু সেখান থেকে একজনকে মাত্র নেওয়া হবে, ওই ২,৫০০-এর মধ্যে তিনি একজন। তখন ওনার নিজেকে কতটা সৌভাগ্যবান মনে হবে? আমরা কি কখনো ভেবে দেখেছি যে ৭৫,০০০ মানুষের মধ্য থেকে আমি একজন, মানে ২০ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে প্রতি ২,৫০০ বা ৩,০০০ বা ৪,০০০ লোকের মধ্যে বাছাই করেছেন? আমি যদি চিন্তা করে দেখি যে সারা বিশ্বে যদি ৮০০ কোটি মানুষের মধ্য থেকে ২০ লক্ষ মানুষ এবছর হজে গিয়ে থাকেন, তাহলে তার মধ্যে যদি আমি একজন হয়ে থাকি, তাহলে ৪,০০০-এ একজন। আল্লাহ তাআলা ৪,০০০ মানুষের মধ্য থেকে আমাকে বাছাই করেছেন। ফিলিং অফ সেলফ ইম্পর্টেন্স, নিশ্চয়ই। নিজেকে যে তখন দায়িত্বশীল আচরণ করা এবং ন্যাগিং ক্যারেক্টার থেকে বের হয়ে আসার এটা একটা রেসপন্সিবল ক্যারেক্টারে পরিণত হওয়ার একটা উপলব্ধি ঘটে। নিঃসন্দেহে আমি মনে করি যে এটা আমাদের চিন্তা করা দরকার। তাহলে হবে কি, আমার ভেতরে এই যে ওয়াই বললেন না, এটার উত্তর আমি তখন খোঁজার পেছনে ছুটব যে না আসলে এটা আমার আসলে জানা বাইরের দরকার। থেকে কেউ দিয়ে দিলে হয় না, না, যতক্ষণ না কেউ নিজের থেকে এই ওয়াইয়ের এই উপলব্ধিটা না করে। উপলব্ধিটা এরপরে আমি যেটা বলতে চাই যে উনি আসলে কোথায় যাচ্ছেন? উনি কি ওনার টাকা পয়সা আছে তাই উনি চলে যাচ্ছেন? ব্যাপারটা এমন না। টাকা পয়সা হলে আপনি পৃথিবীর অন্য দেশে যেতে পারেন, অন্য জায়গায় আপনি ঘুরতে ফিরতে পারেন। কিন্তু হজ করার ক্ষেত্রে কেবল টাকা পয়সা হলেই যাওয়া যায়, ব্যাপারটা এমন নয়। কারণ হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো তৌফিক দরকার হয়। আপনি তৌফিক পেয়েছেন এবং সেই তৌফিকটা কিভাবে পেয়েছেন? আপনি নিশ্চয়ই ভাই খেয়াল করেছেন। যেমন আপনি বললেন যে আপনি এর আগে একবার হজ করেছেন। এবছর ইনশাআল্লাহ তাআলা আপনি হজে যাচ্ছেন। মাঝখানে আপনার গ্যাপ কতটুকু? 14 বছর। ১৪ বছর। আচ্ছা, আপনার কি মনে হয় না যে প্রতি বছরই আমার একটা মনের স্বাদ ছিল যে আমি হ্যাঁ। হজে যাব? হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার যে আলহামদুলিল্লাহ আমার যে বছর হজ ফরজ হয়েছিল আমার উপর, আমি ওই বছরই হজ করতে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছিলেন। একেবারে ভেরি ফার্স্ট ইয়ার আলহামদুলিল্লাহ। হজ ফরজ হয়েছিল। মানে ইন্টারেস্টিং বিষয় হলো আমি পরে দেখলাম যে আমি যদি ওই বছর আসলে হজ না করতাম, তাহলে আমি এই যে 14-15 বছরের পর আর একটা বছরও আমার অবস্থা এরকম ছিল না যে আমি হজে। হজে যাব। রাইট। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ১৪ বছর আগে হজে গিয়েছেন। মাঝখানে ১৪টি বছর, ১৪টি বসন্ত পার হয়ে গেছে। আপনি প্রতি বছরই আপনার মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি হজে যেতে চাই। কিন্তু আপনি তো যেতে পারেন নাই। কারণ কি? এটা আপনার হাতে না। এটা আমার হাতে না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদেরকে কবুল করবেন তখনই কেবল আমরা যেতে পারি। তো আমরা যারা হজে যাব, আমাদের চিন্তায় যেন এটা থাকে। একজন মানুষ তিনি মনে করেন যে অনেক বছর ধরে স্বপ্ন এঁকেছেন যে উনি হজে যাবেন। কিন্তু উনার ৫০ বছর হয়ে গেছে, উনি হজে যেতে পারেননি। উনি হয়তো ৫৫ বছরের মাথায় উনি হজে যাচ্ছেন। আমি তো মনে করি এই চিন্তাটা হওয়া দরকার যে রব মালিক ৫৪টি বছর ধরে অপেক্ষা করছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ৫৫ বছরের মাথায় আমি হজে যাচ্ছি। তার মানে কি ৫৪ বছরের সাধনা ৫৫ বছরের মাথায় বাস্তবায়ন হতে যাচ্ছে। এইভাবে যদি আমরা আমাদের সফরটাকে চিন্তা করতে পারি, তাহলে সফরটা সুন্দর হবে। শুধু তাই নয়, আমার আরো একটা কথা যে আমাদের আর কি ইতিহাসে ফিরে যেতে হবে। তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যে হজে যাচ্ছি, আমি চাচ্ছি বলেই যাচ্ছি না। না, তা তো অবশ্যই না। এর পেছনে আরো বিশাল একটা পার্ট আছে। মহান রব্বুল আলামিনের এই মহান সৃষ্টির আমি ছোট্ট একটা পার্ট এবং আল্লাহ তাআলা আমাকে নিয়ে তার যে একটা পরিকল্পনা আছে, এটারও একটা বহিঃপ্রকাশ হলো আমি হজে যেতে পারছি। কারণ ৪,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আযিন ফিন নাস। ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে তো প্রশ্ন ছিল যে এইখানে মানুষ মরুভূমিতে আমাকে বলতেছে ডাক দাও। হ্যাঁ। হ্যাঁ, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানিয়েছেন যে আপনার দায়িত্ব হলো ডাক দাও, ডাক দেওয়া। আযান দেওয়া। জি।
আর বাকি এই আজানের জবাব কারা দেবেন, এই ইনভাইটেশন কারা পাবেন, That's এটা আল্লাহ entirely upon সুবহানাহু ওয়া Allah. তাআলা এটা ঠিক করে দেবেন। তার মানে হলো ৪,৫০০ বছর আগে আপনি দাওয়াত পেয়েছেন, সেই দাওয়াত পেয়ে আপনি এখন লাব্বাইক বলতে যাচ্ছেন। এটা চারটিখানি বিষয় নয়। সুতরাং এই চিন্তাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আপনি যে কথাটি বলেছেন যে অনেকে আমরা জাস্ট অনেক জায়গায় ট্যুর করি, এটা একটা নরমাল ট্যুরের মতন। এটা আর এটা মনে যদি হবে না। সত্যি যদি করা যায়, আমরা নরমালি যেটা হয় যে জীবনে আসলে এই যে ৩০ দিন, ৪০ দিন, ৩০ দিন আল্লাহর ঘর, এখানে এই ধরনের সফর তো আসলে সেকেন্ড কোনোটা নাই। তো এই একটা সফর, এই সফরটা যদি আপনি যেভাবে বললেন, ওভাবে যদি সত্যি আমরা উপলব্ধি করতে চেষ্টা করি, ইট কুড বি লাইফ চেঞ্জিং। ইট কুড বি লাইফ চেঞ্জিং। এবং এত মানুষ হজে উমরায় যাচ্ছে, যদি সত্যি তাদের এই লাইফ চেঞ্জিং ব্যাপারটা ঘটে, তাহলে সোসাইটিতে এটার তো একটা হিউজ ইফেক্ট থাকবে। মানুষ Impact- মানুষের পরিবর্তন নিয়ে তো অনেক কথাবার্তা হয়, আপনি কিন্তু যেটা আসলে বললেন যে সোসাইটিতে তো একটা হিউজ ইম্প্যাক্ট পড়ার কথা ছিল, পড়ছে না কেন? পড়ছে না এই কারণে, কারণ আমরা ওয়াই ইজ আসলে নট ক্লিয়ার। জি, জি। এটাই হলো মূল সমস্যা। দেখুন, আমরা যারা হজে যাই, হজে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যতগুলো আর কি প্রশিক্ষণ দেয়া হয় বা আমরা যত ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে থাকি, আমরা কি কখনো উপলব্ধি করেছি যে আমরা আসলে কি প্রশিক্ষণটা নিচ্ছি? আপনি আমার চেয়ে ভালো জানেন ভাই। আমি যতটুকু জানি সেটা হলো যে, যেমন মনে করেন যে বাংলাদেশে কেউ একজন বিসিএস ক্যাডারে উন্নীত হয়েছেন। উত্তীর্ণ হবার পরে উনি নির্বাচিত হয়েছেন যে উনি একজন বিসিএস ক্যাডার এবং উনি হয়তো ওনার কর্মস্থলে ৬ মাস পরে, ৩ মাস পরে উনি বসবেন। ওনার কর্মস্থলে বসার আগে ওনাকে কিন্তু ৩ মাসের ট্রেনিং নিতে হয়। কেন? এর কারণ হলো আপনি বাংলাদেশ। আপনার বলা, আপনার খাওয়া, আপনার চলা, বলা সবকিছু। এটা দেখেই মানুষ চিনবে যে আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন। তাই আপনাকে এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাহ। আমরা শ্রেষ্ঠ জাতি। তো শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য তো গুণাবলী অর্জন করতে হবে। অবশ্যই শ্রেষ্ঠত্ব বেসড অন কোয়ালিটিস। জি। অন্য কোনোভাবে এখন এই কোয়ালিটিফুল হওয়ার জন্য আমাকে তো কিছু প্রশিক্ষণ নিতে হবে। আমাকে শিখতে হবে। যদি আমি শিখতে পারি, বুঝতে পারি, তাহলে এটা যখন আমি এপ্লাই করব, তখন তো আমি শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হব। আপনি হজের পুরো সফরটাকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে এমন কিছু শিক্ষা প্রদান করছেন, যে শিক্ষাগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমি নিজেও অনন্য মানুষ হব, সমাজটাও বা সমাজের ইতিবাচক দিকে আমি কিছু না কিছু আমি করতে পারবো। কিন্তু সেটা তো হচ্ছে না। আমরা দ্বিতীয় একটা বিষয় যে আমরা অনেক সময় দেখি, রিয়েলিটি এরকম হয় যে এটা আগে আরো বেশি হতো, যে হজের সফরকে মানুষ কেমন যেন মৃত্যুর সফরের মতন একটা মনে করত। এবং এ কারণে হজে যাওয়ার আগে সে কত দেনা পাওনা পরে মানুষের কাছ থেকে মাপটাপ চাওয়া, এরকম অনেক কিছু করতো, করে মানুষ। এইটার ব্যাপারটা আসলে আসলে কেমন? যে এমনিতে আমরা মানে দেখা যায় যে মানুষ অধিকাংশ ক্ষেত্রে এর একটা ব্যাড ইম্প্যাক্টও, আমি এটা একটা পজিটিভ একটা দিক আছে, যে ডেফিনেটলি মানুষ একটা বড় সফরে যাচ্ছে, দূরে হজের সফরে, এটা তো সে গুনাহমুক্ত হয়ে আসার তার একটা চান্স আছে। তো সুতরাং এখানে যদি হাক্কুল এবাদ জড়িত থাকে, আগে আহ, যদি এটাকে কমপ্লিট করে যেতে পারে, তাহলে ডেফিনেটলি ইট ইজ গুড। আবার একটা এরকম প্রবণতাও আছে, এ সকল কারণে আপনি দেখবেন যে অনেক মানুষ আমাদের দেশে যেটা ছিল, আগে হজ করে না, অনেক দেরি করে হজ করে। আন্ডারস্ট্যান্ডিংটা কিছুটা এরকম যে এত আগে ভালো হয়ে গেলে কেমন, জি, ঠিক কেমনে হবে। জি, তো অনেক দেরি করে তারপরে হজ, বয়স টয়স পার হওয়ার পরে হজ করে, ওই সময় সবার কাছে মাপটাপ চেয়ে এরকম যায়। তো এইটার দুটো দিক, একটা তো পজিটিভ দিক, আরেকটা হলো যে এইটার এইরকম মনে করা যে হজ হলো এমন একটা অকেশন, অ্যাজ ইফ এইটা
হলো দুনিয়াতে যত কাজকর্ম মানে খারাপ ভালো যা কিছু করার সব শেষ করে শেষ তারপরে করে তারপরে ওইটা করার জন্য অপেক্ষা করে ওই সময় মাপটাপ চেয়ে সব ক্লিয়ার হয়ে আসবো। এই দুইটা পার্সপেক্টিভ থেকে আপনার এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? আমি যেভাবে দেখি আমি খুব সহজভাবেই বলবো এই ব্যাপারটা যে আপনি যেটা বললেন ইতিবাচক যেই ব্যাপারটি এটাই তো হওয়ার কথা ছিল। একজন মানুষ যদি সফরটাকে সেইভাবে গ্রহণ করতে পারতেন, তাহলে তো উনি জীবনে আসলে অন্যায় করতেন না। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আপনি দ্বিতীয় যে ব্যাপারটি বললেন, ওই কথা চিন্তা করে অনেকেই বলেন যে, "ভাই এখনো সময় হয়নি।" তারপরে, "ভাই হজের পরে তো ভালো হয়ে যেতে হবে, তাই এখনো হজে যাচ্ছি না।" আরকি উনি বুঝতে পারছেন যে হজে গেলে ভালো হয়ে যেতে হবে। হ্যাঁ। কিন্তু এই কারণে উনি এখন ভালো হতে চান না। এটা তো খুবই এটা দুঃখজনক। খুবই দুঃখজনক কথা। কিন্তু আ আপনি যেটা বললেন, আমি ১৯৩০ সালের হজ হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। তা আমার খুব ইচ্ছে যে উ আমা আমরা যারা ইনশাআল্লাহ তাআলা এই বছর হজের সফরে যাব, আমার খুব খেয়াল যে আমি তাদেরকে এই হজের সফরটা দেখাবো। এটা এইজন্য যে আমরা বিমানে ওঠার পরেও সিট নিয়ে দেখি ঝগড়াঝাটি হয়। আমরা দেখি যে গাড়ি আসতে দেরি কেন এটা নিয়ে ঝগড়াঝাটি হয়। আমরা রুমে কার সিট কোথায় পড়লো, কে এসির নিচে সিট পেলো আর পেলো না, কে একটু খাবার বেশি খেলো, কম খেলো। আরাফা, মিনা, মুজদালিফা বিভিন্ন অ ক্যান্টে যখন থাকা হয়, ওখানেও আমরা দেখেছি যে নানা বিষয় নিয়ে মানুষের কথাবার্তা হয়। আমার খেয়ালটা হলো যে আমি একটু দেখাতে চাই যে সেই সময় সেই সময়ে মানুষ কিভাবে হজ করেছে দেখেন। আসলে সেই সময়ে মানুষ যখন হজ করতেন বা আপনি যাদের কথা বললেন বা আমাদের পূর্বপুরুষদের কথা, তারা আসলে মাপটা এইজন্য চেয়ে যেতেন যে তারা বুঝতেন যে আমার যেতে হয়তো ৩ মাস সময় লাগবে, আসতে ৩ মাস সময় লাগবে। আর ওইখানে হজের অবস্থায় কি হয় আল্লাহু আলাম। উনারা সেই প্রস্তুতি ওই নিয়েই জার্নিটা যেতেন। ওরকম ইয়েই জি। ছিল। আমাদের যেটা উচিত ছিল ভাই, সেটা হলো যে আমরা যারা হজের সফরে যাচ্ছি, আমাদের হজের সফরটাকে ওই যে একটু আগে যেটা বললাম যে আমাদের আসলে চিন্তা করার দরকার ছিল যে আমি আসলে কোথায় যাচ্ছি। আপনি খেয়াল করে দেখুন যে আমরা যখন আরকি হজে যাব বলে কথা বলি, আমাদেরকে বিদায় দিতে কত মানুষ আসেন। কত মানুষ আমাদের আত্মীয়স্বজনরা আসেন, বিদায় দেন। আমরাও তাদের কাছ থেকে বিদায় নেই, তাদের কাছ থেকে দোয়া চাই। আবার দেখা যায় যে যেদিন আমরা বাসা থেকে বের হয়ে যাই, আমাদের কিছু মানুষ তো তারা বাসা থেকে আমাদেরকে বিদায় দেন। কিছু মানুষ অতি আপনজন যারা আছেন আমাদের সাথে গাড়িতে করে এয়ারপোর্ট পর্যন্ত যান। আবার ওখান থেকে আবার কিছু মানুষ আলাদা হয়ে যান যারা বেশি আপন। ওনারা আবার করেন কি ওই টিকেট কেটে আরকি বোর্ডিং ক্রস করার আগ পর্যন্ত আমাদের সাথে থাকেন। বোর্ডিং ক্রস হওয়ার পরেই তারা ওখান থেকে আমাদেরকে বিদায় দেন। দূরত্ব কতটুকু? ৬,৫০০ মাইল। সময়ের ব্যবধান ৩০ দিন, ৩৫ দিন, ৪০ দিন। কিন্তু এটার জন্য দেখেন আমরা কিন্তু এতটুকু পর্যন্ত দেখি। আমাদের সচরাচর আশেপাশে হজযাত্রীদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু আমাদের জীবনেও তো এমন একটা সময় আবারও হবে যে আমাদের বাসা থেকে কিছু মানুষ আমাদেরকে বিদায় দেবেন। কোনোদিন ওই বাসায়, ওই ঘরে আর আমি কোনোদিন ফিরে আসব না। ওখান থেকে কিছু মানুষ বিদায় দিয়ে আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেবেন, আমার জানাজা পর্যন্ত পৌঁছে দেবেন। কিছু মানুষ ওখানে বিদায় দিয়ে ওখান থেকে আমাদেরকে আল্লাহ হাফেজ বলে দেবেন। অতি আপনজনদের মধ্যে আবার কিছু মানুষ ধরে আমাদেরকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবেন। ওখান থেকে অতি আপনজনের মধ্য থেকে ২ জন ৩ জন আমার কবরে নামবেন। নামার পরে তারা ওখান থেকে বিদায় দিয়ে চলে আসবেন। তো আসলে হজের সফরটা মৃত্যুর সফরের সাথে আপনি যদি মিলাতে চান, আপনি মিলাতে পারেন। এই সফরের সাথে ওই সফরটা যদি আমরা মিলাতে পারতাম, তাহলে আমাদের জীবনটা এমন হওয়ার কথা ছিল না। এটা একটা চমৎকার বিষয়। গতকালকে আ আ আমাদের হজ টেরিম ওখানে উনি বলছিলেন যে, আপনি যে কথা বলছিলেন ওটার সাথে রিলেট করে যে, মৃত্যুতে যেমন কিছু প্রস্তুতি আছে that is very similar to হজ। যেমন গোসল করানো এবং আপনার কাফন পরানো। উনি এটাকে হজের প্রস্তুতির যে জায়গাটা সেখানে গোসল করা এবং ইহরাম পরা। It is something very similar যে এবং মানে হজের কাপড় ইহরাম বিষয়টা আসলে তাই হচ্ছে কিন্তু যে আপনি যখন হজের এহরাম পরছেন, এহরামের কাপড়টা পরছেন, আপনি চাইলেই তো আপনার অনেকগুলো জামাকাপড় আছে, অনেক পারফিউম আছে, অনেক কিছু আছে। আপনি চাইলে তো সেটা ইউজ করতে মৃত্যুর পারছেন। কাপড়ের মতো নেই। হ্যাঁ, শুধু এখানে আপনি জীবন্ত লাশ আর ওখানে আপনি মৃত। কিন্তু
শিক্ষাটা যদি নিতে পারতাম আমরা যে আসলে এই পোশাক পরার পর এটা কি অবস্থা। আমার মনে আছে যে ওই 10-এ যখন আহ, যাওয়ার সময় মানে এটা এটা আমাদের একটা ন্যাশনাল সামহাও মানে যে ক্যারেক্টারিস্টিক্স যে বই মানে সামহাও আমাদেরকে অ্যাকচুয়ালি জাতি গঠনের যে ব্যাপার ওই ব্যাপারটা হয়ে ওঠে নাই। তো এয়ারপোর্টে যখন ওয়েট করছিলাম প্লেন এসে এটা লাগালো, হুড়হুড়ি করে সবাই দৌড় দিল। আমি সবাইকে বললাম দাঁড়ান, সবাই একটু ইয়ে খেয়েছে। আমি বললাম যে শুনেন, রাস্তা ভাঙাচোরা না, রাস্তা ভাঙাচোরা না, ঝাঁকি নেই এবং আপনার সিট কেউ নেবে না, সুতরাং আস্তে ধীরে যান। আমি টেকনিক্যালি বললাম মানে রাস্তা ভাঙাচোরা না, সে তো যাবে উপর থেকে, তো তারপরও ফান করে বললাম যে রাস্তা ভাঙাচোরা না এবং আপনার সিট কেউ নেবে না, আপনি আস্তে ধীরে যান। না এমন এমন কেন হয় জানেন ভাই, এর পেছনে মূল কারণটা হলো হজ সম্পর্কে আমাদের জ্ঞান বা জ্ঞানের স্বল্পতা। ওই যে বললাম, আপনি কোথাও যদি 10,000 টাকাও বিনিয়োগ করেন, আপনি কিন্তু তার আদ্যপান্ত জেনে তারপরে বিনিয়োগ করবেন। আর এখন হাজী সাহেবরা ন্যূনতম 6 লক্ষ থেকে নিয়ে 30 লক্ষ টাকা পর্যন্ত, 50 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করেন। কিন্তু উনি জানার চেষ্টা করেন না যে উনি আসলে কোথায় যাচ্ছেন। উনি ওনার এই 35 দিনের সফরের জন্য, 20 দিনের সফরের জন্য ওনার সব প্রস্তুতি আছে। ওনার শারীরিক প্রস্তুতি আছে, ওষুধপত্র, কাপড়-চোপড় হ্যাঁ। সবকিছু। আমরা মেনিনজাইটিস টিকা নিয়ে গেলাম, আমরা পরীক্ষা করলাম, কাপড়-চোপড় সব ঠিক আছে, ডলার এন্ডোজ করলাম, রিয়াল নিয়ে গেলাম, ওখানে কোথায় থাকবো, 5 স্টার হোটেলের ছবি-টবি সব দেখলাম, খাওয়া-দাওয়া কী হবে সব আমার জানা আছে। কিন্তু যে জিনিসটা জানা থাকার দরকার ছিল, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে, তুমি যে হজে যাচ্ছ তোমার তো প্রস্তুতি লাগবে। তোমার চিন্তার প্রস্তুতি, তোমার মানসিক প্রস্তুতি, তোমার জ্ঞানের প্রস্তুতি। এটাই আমি এরপরে আপনাকে এই প্রশ্নটাই করতাম যে হজের ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটা তো ভেরি অ্যাডভান্সড বা মেন্টাল যে প্রিপারেশন যেটা যেটা মূলত হজ যে কোনো এবাদতের আত্মা, মানসিক প্রস্তুতি। এখানে মানসিক প্রস্তুতি তো আছেই, কিংবা আমরা যদি মাসলা মাসাইলগত বা জ্ঞানগত প্রস্তুতির কথা বলি, সাধারণ জ্ঞানগত এই ধরনের প্রস্তুতি আমাদের মিনিমাম মিনিমাম থাকা দরকার। এটা যদি আপনি একটা স্ট্যান্ডার্ড দিতেন আমাদের অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য, তাহলে জি। মানে যেটা হয় অনেক বিষয় আছে মানে অনেক সময় জ্ঞানও টেঞ্জিবল, মানে আপনি পয়েন্ট আউট মানে বলে দিচ্ছে আপনি এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তো সো দ্যাট ওনারা সহজে ধরতে পারেন। এরকম ভাবে যদি একটু অনেক রিলেট করে ধন্যবাদ। দিতেন। প্রথম কথা হলো যে এই ক্ষেত্রে আমি যেটা বলব যে আমরা আলহামদুলিল্লাহ আরকি যেহেতু প্রচুর মুআল্লিম ট্রেনিং হয় আমাদের। অনেক মুআল্লিমরা ট্রেনিং দিয়ে থাকেন, হজের প্রস্তুতি নিয়ে কথা বলে থাকেন এবং এলেম আরকি জ্ঞানের ব্যাপারে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব এগুলো নিয়ে কথা বলা হয়ে থাকে। এগুলোতে অবশ্যই আমরা কথা বলব। কিন্তু আমার কথা হলো যে এইটা তখন আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো যখন আমাদের আরকি মানসিক প্রস্তুতিটা ঠিক থাকবে। কারণ তখন ওইটার গুরুত্বটা আমি জি, কারণ কি আমি যেটা দেখেছি আরকি। আমি যেটা দেখেছি সেটা হলো যে আপনি দেখবেন হজের সময় অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন তারা বলবেন যে, আ আমাকে কি মিনায় থাকতেই হবে? না থাকলে হয় না? তো না এটা কি জিজ্ঞেস করবো, এটা কি ফরজ? হ্যাঁ, এটা কি ফরজ? এটা কি না থাকলে হয় না? আর পারছি না। আচ্ছা আমি এত দূরে গিয়ে তো পারতেছি না। আমি আ জামারাতে পাথর মারতে। ভাই আমার পক্ষ থেকে একটু মেরে দেন। এগুলা কেন বলে জানেন? কারণ মানসিক প্রস্তুতিটা নাই। যদি তিনি মানসিক প্রস্তুতিটা নিতে পারতেন, তাহলে তিনি যেচে বলতেন যে, "আমি যেতে না পারলেও দরকার হয় খুঁড়িয়ে, খুঁড়িয়ে যাব। তবু এই কাজটা আমি আমি নিজেই আমি এই কাজটা নিজে করতে চাই।" কেন আপনি দেখেন না কারওয়ান বাজারের অবস্থা? আহ, কারওয়ান বাজারে আপনি রাত ১০টা থেকে নিয়ে ফজর পর্যন্ত বা সকাল ৭টা পর্যন্ত ওখানে যদি আপনি যান, আপনি ভিড়ের কারণে ওই রাস্তা আপনি পার হতে পারবেন না। আপনাকে বসে থাকতে হবে জ্যামে। কারওয়ান বাজারের কথা বলছি। কেন? কারণ ঢাকা শহরের আশেপাশে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, ওনারা সবাই আসেন কেন? যে সকালবেলা যদি আমি এই মাছ, সবজি কিনে নিয়ে আমার ওই এলাকার সকাল বাজারে ৭টা-৮টার মধ্যে বসতে পারি, তাহলে আমি ২ টা পয়সা লাভ করতে পারবো। উনি কিন্তু ওই লাভের কথা চিন্তা করে ওনার মানসিক প্রস্তুতিটা এমন যে বাংলাদেশের মানুষ যখন ঘুমায়, তারা তখন জেগে থাকেন এবং তারা তখন কষ্ট করেন, ওই কষ্ট তার কষ্ট মনে হয় না।
আমরা সন্তান দেখি না? আমাদের সন্তানরা যখন অসুস্থ থাকে অথবা কেউ যদি এমনও হয় যে মনে করেন যে ওর পেটের সমস্যা, ও ৩ দিন ধরে টয়লেট করছে না। এটা নিয়ে সবাই খুব পেরেশান। বাবা বাচ্চাটাকে নিয়ে বের হবেন বাসা থেকে, আর কি কোলে নিয়েছেন। খুব টেনশন বাবার। ওনার সুন্দর জামাকাপড় পরা, উনি অফিসে যাবেন। ওই মুহূর্তে বাচ্চাটা মনে করেন যে সে তার পেট পরিষ্কার করে ফেলল। বাবা কিন্তু রাগ হচ্ছেন না, আনন্দিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, ও এখন একটু স্বস্তি পাচ্ছে। তার মানে হলো কি যে আমাদের যদি মেন্টাল প্রিপারেশনটা ঠিক থাকে, আমি যদি বুঝতে পারি, আমি যদি গভীরে যেতে পারি, তখন কষ্টটাকে কষ্ট মনে হয় না। আমরা কাজ করি ২ ধরনের। একটা কাজ দায়িত্ব হিসাবে, দায় হিসাবে, আরেকটা হলো নিজের হৃদয় মতো দিয়ে করে, হৃদয় ভালোবেসে। দিয়ে। তো ভালোবেসে যখন আপনি কাজ করতে চাইবেন, তখন সেই কাজটাকে আপনার বুঝতে হবে। তখন কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং ওই কাজটা যত কষ্টই হোক আপনার আর কষ্ট মনে হবে না। আমি এই জন্য হাত জোর করে বলতে চাই যে যারা হজে যাবেন, আমাদের ভাইয়েরা বোনেরা, তারা যেন অন্ততপক্ষে হজটাকে বুঝে যান উনি কোথায় যাচ্ছেন। মাসলা মাসাইল কোনো বড় বিষয় না, এটা তো মুআল্লিম থাকলে বলেই দেয়। ওনারা বলে মানে দেবেন। এটা খুবই কিন্তু যেই জিনিসটা দরকার সেটা হলো ভালোবেসে করা, তখন ওনার কষ্ট মনে হবে না। উনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন, অপেক্ষা করছেন, ওনার এই অপেক্ষা গায়ে লাগবে না। সবাই যখন আরাফার ময়দানে আর কি কি সালাত আদায় করবেন, জোহর আসর একসাথে পড়বেন না আলাদা আলাদা পড়বেন, নাকি কে এসির নিচে বসবেন কে বসলেন না, এগুলা নিয়ে সবাই যখন ব্যস্ত, উনি তখন রবের দরবারে ইয়া রব ইয়া রব করবেন। কারণ উনি তখন এটা দেখবেন না। সবাই যখন মিনার প্রান্তরে ওই কে কোথায় শুবেন এটা নিয়ে ঝগড়াঝাটিতে খুবই লিপ্ত, দুঃখজনক কথা বলছিলেন সেদিন। এরকমও হয় যে আমাদের ওই যে মুআল্লিম বলছিলেন যে ভাই কি বলবো, মারামারি পর্যন্ত লাগিয়ে দেয়। এবং উনি একটা মজার স্টোরি বললেন, বলছে ২ জন মারামারি লাগিয়ে দিয়েছে, ২ হাজি সাহেব, এবং একজন আরেকজনকে পাঞ্চ করছে, ঘুষি মারছে। আমি তাদেরকে থামায় দিতে গেলাম, বললেন যে ভাই হজ 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 ইয়া হাজি হজ এহরাম, হজ আবার আগামী বছর করবো, এবার মারামারি করে নেই। জি মানে এটাই হয়, এটাই হয়। কেন হয়? কারণ উনি বুঝতে পারছেন না। কেন উনি বুঝতে আসছে না কেন? পারছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে চুজ করেছেন, ওনাকে নিয়ে যেতে চাচ্ছেন, ওনাকে একটা বিশেষত্ব দান করতে চাচ্ছেন। উনি বুঝতে এটা চাচ্ছেন গ্রহণ না। করার জন্য না, প্রস্তুত। উনি প্রস্তুত না। উনি বুঝতে পারছেন না যে যেখানে কথা ছিল মিনায় উনি ১৮ ইঞ্চি জায়গার মধ্যে থেকে এটাই চিন্তা করবেন যে আমার জন্য এটাই আসল জায়গা। এটা আলটিমেটলি তো আমার কবরের জায়গাটা বড়জোর এমনই হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাকে সেটা শেখাচ্ছেন। উনি এটা বুঝতে চাচ্ছেন না যে মুজদালিফার রাতে খোলা আকাশের নিচে অনেক মানুষ নাকি ওখানে গিয়ে, যারা যায় না বা যারা জানে না, মুজদালিফাতে গিয়ে নাকি হঠাৎ করে বলে খাট কই, মানে বিছানা কই। এটাই বলতে চাচ্ছি যে ওনার উচিত ছিল যে মুজদালিফায় গিয়ে এটা চিন্তা করা যে আল্লাহ আপনি সবকিছুর মালিক। গতকালকে 5 স্টারই ছিলাম আর আজকে রাস্তার উপর আপনি শুইয়ে দিয়েছেন। আপনি চাইলে সবই করতে পারেন। কথা ছিল তো এটা চিন্তা করার। আরাফার ময়দানে ওনার চিন্তা করার দরকার ছিল এটাই যে আল্লাহ আজকে এইভাবে উঠেছি, আবার একদিন উঠবো, সেদিন আমার কোনো দোয়া কবুল হবে না, কিন্তু আজকে আমি যা দোয়া করবো আপনি তাই কবুল করবেন। সুতরাং আজকে আমি দোয়ায় আমি আমার সময় কাটাবো। ওইখানে মানুষ খাওয়ায় সময় কাটায়। তো আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের উপলব্ধি করা কেন হজে আসছি, এটা তো আমরা বুঝতে পারলাম এটার গুরুত্ব। এখন এটা আমি ব্যক্তি হিসাবেও জানতে চাই যে এই উপলব্ধিটা কিভাবে সৃষ্টি করব জাযাকাল্লাহ খাইর। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার সেটা হলো যে প্রত্যেক হাজী সাহেবের হজের ইতিহাস জানা দরকার। হজ কোত্থেকে আসছে, হজ কিভাবে শুরু হলো। আমি যে একটা কালো ঘরকে কেন্দ্র করে সেখানে যাচ্ছি, ওটা কি আসলে, ওই কালো ঘরটার ইতিহাসই বা কি। পবিত্র কোরআনুল কারিমে তো আসছে। এবং হজ কথা বললেই একটা ফ্যামিলির কথা চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কথা। ওনার পরিবার বা ওনারা কি ধরনের স্যাক্রিফাইস করেছিলেন, এবং হজকে কেন্দ্র করে একটা ফ্যামিলিকে আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৭ বছর বয়সে ওনার পুত্র সন্তান দান করলেন। এবং 87। রাইট, এবং উনি এই বয়স পর্যন্ত দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই সন্তান পাওয়ার পরে আমাদের ফ্যামিলিতে কি হয় যে বিয়ের ৫ বছরের মাথায় কোনো সন্তান আসছে, সেই সন্তানকে আমরা কিভাবে দেখি? ১০ বছরের মাথায় সন্তান আসলে আমরা তাকে কিভাবে দেখি? ২০ বছর পর যদি কেউ একটা সন্তান পায়, এইটা তো মানে
কিন্তু উনি 87 বছর বয়সে সন্তান পেয়েছেন, তাফসিরের মধ্যে আসছে। এই সন্তান এবার তাকে দুধের রেখে শিশু রেখে আসতে হবে। তো উনি যখন রেখে আসলেন মা হাজেরাকে নিয়ে এবং প্রতিটা জনপদ অতিক্রম করছেন, ওনার মনে হচ্ছিল যে এখন যদি ঘোষণাটা আসতো, এখন যদি আমার উপর আদেশ আসতো এখানে থেমে যাও, না, আদেশ আসেনি। নির্দেশনা এমন জায়গায় এসছে, তিনি তার দোয়াতেই ওই কথাটা বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল, যে কোন জনপদ তো দূরের কথা, বিরান একটা ভূমি। বিরান ভূমি যেখানে সবুজের দেখা মাত্র, সবুজ নাই। ওনারা জানতেন যে যেখানে সবুজ নাই সেখানে প্রাণের অস্তিত্ব নাই। কিন্তু ওনার মনে প্রশ্ন, কেন এখানে রাখলাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওখানে আল্লাহর সম্মানিত ঘর আছে, আইন্দা বাইতিকাল মুহাররম। ওই কারণে তাহলে বোঝা যাচ্ছে যে ওনাকে রাখার প্রেক্ষাপটটা কি, ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে। অনেক দূরে এসে উনি কিন্তু দোয়া করেছেন, তারপরে অনেক বছর পরে আবার এসে ঘরটা নির্মাণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। ভাবলে মানে যদি যারা আমরা এভাবে হজে প্রশ্ন যাব, করি, আপনি দয়া করে প্রথমে হজের ইতিহাসটা জানুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা পড়ুন, তার লাইফস্টাইলটা জানুন, একটা ফ্যামিলির সর্বোচ্চ স্যাক্রিফাইস কিভাবে করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। আমরা তেল থেকে নুন, নুন থেকে তেল খসলে কত কথা বলি। হাজেরা তিনি যখন বললেন যে আমাকে যে এমন জায়গায় আপনি রেখে যাচ্ছেন, কেন? তিনি বলেছেন আল্লাহর নির্দেশ। তিনি কোনো অভিযোগ করেননি, কোনো অনুযোগ করেননি। এবং এখানে একটা চমৎকার ইয়ে আছে মনে হয়, এরকম আমি পড়েছিলাম যে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি এখানে আপনার সিদ্ধান্তে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে? তখন উনি বলেছে আল্লাহর নির্দেশে। যদি আল্লাহর নির্দেশে হয় তিনি তাহলে আমাদেরকে ধ্বংস করবেন। তিনি আমাদের ধ্বংস করবেন না। ঈমান, এই যে তাওহীদ দেখুন, অবিচল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আস্থা বিশ্বাস, এটা দেখুন। কেউ নেই, একটা ছোট্ট বাচ্চা এবং একজন নারী, বিরান মরুভূমি, একা, কোনো মানুষ নেই, কেউ নেই। তা আল্লাহ বলেছেন দ্যাটস ইট। এবং আপনি এটা যদি খেয়াল করে দেখেন যে তার কোনো অভিযোগ অনুযোগ ছিল না। আমাদের কিছু হলে আমরা কি বলি? আল্লাহ আমাকেই পাইলেন, আমাকে ছাড়া আর কেউকে দেখলেন না, আমার ভাগ্যে আমার এটা উপরেই হলো। এই বিপদ। অথচ তিনি তো কোনোদিন এই কথা বলেননি। হাজী সাহেবরা সাফা মারওয়া সাই করেন, আমরাও সাই করি, বাতাস খেতে খেতে যাই। কিন্তু ওনার সাইটা আসলে কি ছিল? এটা তো আমি আমার নিজের ইয়ে থেকে বলি, আমি হজে যাওয়ার আগে মাসলা মাসাইল তো অনেক পড়েছি বা ওইভাবে আমি হজ 10-এ যখন যাই, আমি ওই জিনিসটা যে এরকম হয়েছে এটা আমার অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যালি আমার জানা ছিল না। আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর দ্যাট মাউন্টেন, যে আমি তো পাহাড়ে উঠবো, সে পাহাড়টা কই? জি। 10-এও আমার মানে আমি যাওয়ার পরে এটা মনে হচ্ছিল, ওই যে ওনার একটা মানে একটা সিনারিও আমার অবচেতন মনে আছে। উনি এক পাহাড়ে উঠেছেন, সেই পাহাড় থেকে নেমে আবার পাহাড়ে উঠেছেন এবং তিনি এভাবে যে 7 বার চক্কর দিয়েছেন। ওই পাহাড়টা কেমন পাথুরে ছিল, কেমন উঁচু নিচে ছিল, অ্যান্ড শি ওয়াজ আ লেডি, একজন নারী। এবং এই যে আপনি যে বললেন যে কেমন উঁচু নিচু ছিল, যে অতটুকু জায়গায় কেবল সমতল ছিল, যতটুকু জায়গায় আমরা দৌড় দিয়ে থাকি। মানে খুবই ন্যারো একটা সাফা জায়গা মারওয়া সমতল ছিল, সাইয়ের, জি, বাকি পুরোটাই খাড়া, নিচু নামা আবার উঁচু। উঁচু। উনি কেন দৌড়টা দিয়েছেন? ওই জায়গা থেকে ওনার বাচ্চাটাকে দেখা যেত না, সমতল হওয়াতে সামনে দেখা যেত না, ওই জায়গায় এই জন্য তিনি দৌড় দিয়েছেন। তো মূল বিষয়টা হলো যে আসলে আমাদের তো শিক্ষাটা নিতে হবে, যেই কথায় আবার ফিরে যাচ্ছি, যে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের জীবনী পড়তে হবে, হজের ইতিহাস জানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল সেটা জানতে হবে। পবিত্র কোরআনুল কারীমে হজের যে সকল আয়াত, বাইতুল্লাহকে কেন্দ্র করে যে সকল আয়াত আসছে সেটা আমাদেরকে জানতে হবে, ইন ডিটেইল জানতে হবে। ডিটেইল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা ভালোভাবে আমাদের জানা থাকতে হবে। তাহলে কি হবে জানেন? তাহলে আমরা যখন মক্কায় যাব, আমরা যখন মদিনায় যাব, আমরা তখন জীবন্ত মক্কা মদিনাকে আবিষ্কার করতে পারব। তখনই আমরা মজা করে, আমি আবারও বলছি, মজা করে সত্যিকারে হজ উপলব্ধি করতে করে। পারব। যেটা আমার যেটা প্রশ্ন ছিল যে কিভাবে আমরা
আমাদের সেই মনের অবস্থাটা তৈরি করব। ধন্যবাদ। আপনি বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন। আমরা সাধারণত যে আমাদের হজের সফরগুলো হয়, নরমালি আমরা মক্কাতে আগে যাই। নরমালি মক্কাতে গিয়ে ওমরা করি। এরপরে মদিনাতে যাই। মদিনা থেকে এসে আবার হজ করি। কিছু ব্যতিক্রমও হয় এরকম যে মদিনাতে আগে যায়, ওখান থেকে মদিনা থেকে তারপরে মক্কায় আসে। তো আমার এবার পার্সোনাল ইয়েতে যদি বলি, আমি মক্কায় যাচ্ছি আগে এবং আমি ইকোনমি প্যাকেজ এবং লম্বা সময়ের প্যাকেজে যাচ্ছি। সো আই উইল বি দেয়ার ফর আ লং টাইম। মানে গিয়ে মক্কাতে প্রায় ২০-২২ দিন সময়ের মতন আমি সেখানে থাকবো ইনশাআল্লাহ। সো হোয়াটস ইউর অ্যাডভাইস? আপনি আমাকে অ্যাডভাইস করেন যে এই সময়টা কিভাবে মূলত কাটাতে পারি না, কিভাবে কাজে লাগাতে পারি? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। কারণ আমাদের আ অনেকেরই সফরটা এইভাবেই শিডিউলটা হয়ে থাকে। কেউ আগে চলে যান, কেউ আবার দেখা যায় যে পরে গিয়ে হজের পরে আবার অবস্থান করতে হয়। তো আমি এই ক্ষেত্রে যেটা বলে থাকি বা আমার যেটা চিন্তা বা আমি অবস্থান করলে যে ব্যাপারগুলো মাথায় রাখি সে আলোকেই কথা বলি। অর্থাৎ আমি আমাকেই বলছি। সেটা হলো যে আমি যেখানে যাচ্ছি সেখানে কি এমন আছে যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না? আর কি আছে যেটা এভেইলেবল? বুদ্ধিমান তো তারাই যে যারা কোথাও গিয়েছেন এবং সেখানে গিয়ে যদি এমন কিছু পান যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেগুলোই তারা সংগ্রহ করেন। এগুলোকে আগে ভ্যালু দেবে। জি। তো এইজন্য আমি যেটা বলব সেটা হলো যে আমরা যারা মক্কায় বা মদিনায় যেখানেই আমাদের অবস্থানের একটা লম্বা সময় থাকে, এই সময়টা যেন আমরা মার্কেটে বা নানাভাবে নানা ক্ষেত্রে সময় ক্ষেপণ না করে আমরা যেন প্রোডাক্টিভ টাইম করি এটাকে। এর মধ্যে যেমন পৃথিবীর কোথায় এমন পাবেন যেখানে ১ রাকাত সালাত আদায় করলে ১,০০,০০০ রাকাতের সওয়াব? যদি আমি মক্কার কথা বলি। ১,০০,০০০ রাকাত আপনি পড়লেন, হুম। তখন সেটা লিপিবদ্ধ হলো যে আপনি ১,০০,০০০ রাকাত পড়েছেন। আর আপনি ১ রাকাত পড়েছেন, সেটা লেখা হয়েছে যে আপনি ১,০০,০০০ রাকাত সমপরিমাণ সওয়াব পেয়েছেন। তো এই সুযোগ আপনি মসজিদে হারাম, বাইতুল্লাহ ছাড়া আর কোথায় পাবেন? সুবহানাল্লাহ। এইজন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো যে আমরা যখনই সময় পাবো তখনই আমরা সালাতে দাঁড়িয়ে যাব। পৃথিবীতে এমন কোথায় আপনি জায়গা পাবেন যেখানে তাওয়াফ হয়? শুধুমাত্র নো কাবা ছাড়া? আদার প্লে। তাহলে আমাদের উচিত হলো যে এই জায়গাতে আমি আছি, আমি যতটুকু সময় পাবো আমার শরীরে কুলোবে আমি তাওয়াফ করব। পৃথিবীতে এমন কোথায় আমি কোন জায়গাটা পাবো যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে? আপনি যেখানে বসে আছেন বাইতুল্লাতে, আপনি সেই জায়গায় বসে আছেন যে জায়গায় আল্লাহ এই যে সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার কথা আমি বলেছিলাম। কেন বলেছিলাম? আপনি যখন মক্কাতে হাঁটবেন, আপনি মক্কাতে যখন পা ফেলবেন, আপনার মনে হবে আমি যেন সেই ১,৫০০ বছর আগে ফিরে গেছি। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, এখানে ওমর বিন খাত্তাবের বাড়ি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। এইভাবে আপনি যেন খুঁজে ফিরছেন। আপনি যখন তাওয়াফ করছেন, আপনার তাওয়াফরত অবস্থায় আপনি দেখবেন আমরা দেখি অসংখ্য মানুষ কেউ সেলফি তুলছেন, কেউ এটা করছেন, সেটা করছেন। কেন করছেন? উনারা জানেন না কোথায় আছেন। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গায় আছি। যেখানে আমি পা ফেলেছি, না জানি ১,৫০০ বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পা ফেলেছেন। আমরা এই চিন্তাটা করা দরকার। আমরা অনেক সময় ভাবতে পারি না যে আমি কোথায় বসে আছি? আমি যেখানে বসে আছি, যেখানে বসে কোরআনে কারিমের তিলাওয়াত করছি, ভাই আমরা ৬,৫০০ কিলোমিটার দূর থেকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত পড়ি। তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। কিন্তু আপনি যখন মাতাফে বসে আছেন, রব্ব হাযাল বাইত। আপনি যখন মাতাফে বসে বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তখন সেটা কেমন হবে? এজন্য আমাদের সেই প্রস্তুতিটা নিয়ে যাওয়া দরকার। আমাদের সেখানে কোরআন পড়া দরকার। আমাদের সেখানে সালাত আদায় করা দরকার। আমাদের সেখানে খুব বেশি করে তাওয়াফ করা দরকার। এবং পৃথিবীর অন্য কোথাও আপনি জমজমের পানি পাবেন না। আপনি প্রচুর পরিমাণে সেখানে জমজমের পানি পান করবেন। জমজমের পানির তো অনেক ফজিলত। পৃথিবীতেই একটা পানি যেখানে খাদ্য এবং পানীয়র গুণ আল্লাহ তাআলা দান করেছেন।
এমন একটা পানি যে পানি পান করলে ভেতরের কেবল নেফাকই নয়, নেফাকের পাশাপাশি আপনার শারীরিক যত অক্ষমতা আছে সেটা আল্লাহ দূর করে দেবেন। পৃথিবীর এমন একটা পানি যে পানি জান্নাত থেকে উৎসারিত, অথচ সেই পানি রেখে আমরা বিভিন্ন জায়গার জুস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাই। তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি এই সময়টার পাবেন না। যেমন আপনি আপনার জীবনের কথা বলেছেন, আমি আমার জীবনের কথা জানি। 14 বছর পরে আপনি সময় পেয়েছেন আবার সেখানে যাবার, আবার কবে পাবেন জানেন না। আমাদের এমন অসংখ্য মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, যারা হয়তো 50-60 বছরে এই জীবনের একবারই আসছেন, হয়তো শেষবারই আসছেন। সুতরাং কিভাবে তিনি কাটাবেন? তিনি এই কয়েকটা কাজে কাটাবেন। তিনি হোটেলে পড়ে থাকবেন না, তিনি এখানে সেখানে যাবেন না, তিনি মসজিদে হারামে পড়ে থাকবেন। এমন পৃথিবীর জায়গা আপনি পাবেন না যেই জায়গা দোয়া কবুলের জায়গা, আপনি সময় পাবেন, কিন্তু দোয়া কবুলের জায়গা তো নাই। আপনি মক্কার মদিনা ছাড়া কোথায় পাবেন? জায়গা হিসেবে দোয়া কবুলের যে ব্যাপার, জি, মানে এটা তো সময়ের সাথে একটা ব্যাপার আছে, জি, একটা হলো স্থানের সাথে আছে। স্থানের স্থানের সাথে ব্যাপারটা পৃথিবীর এই মক্কার মদিনা ছাড়া আপনি কোথাও পাবেন না। সুতরাং এটাকে কাজে লাগাতে হবে। এই জন্য খুব বেশি করে তাওয়াফ করা, সালাত আদায় করা, দোয়ায় মশগুল থাকা, কোরআনে কারিমের তিলাওয়াত করা, এবং যখনই সময় পাবেন কাবার দিকে তাকিয়ে থাকুন। কারণ আপনি সব কিছু তো একসাথে করতে পারছেন না। তাওয়াফ করে আপনি একটু ক্লান্ত, আপনি তিলাওয়াত করুন, তিলাওয়াত করে ক্লান্ত, আপনি সালাত আদায় করুন, সালাত আদায় করে ক্লান্ত, আপনি দোয়া করুন, দোয়া করেছেন, এখন আপনি কাবার দিকে তাকিয়ে থাকুন, তাও আপনার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আমার নিজেকে বলি এবং আমি সবাইকে বলবো যে এইভাবে যেন আমরা সময়টাকে কাজে লাগাই। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমিন। মক্কার কথা বলছিলাম। মক্কায় এবং মদিনায় উভয় জায়গাতেই দর্শনীয় স্থান আছে, জি, আমরা জানি। তো মক্কার কথাই আমি প্রশ্ন করবো এখন, যেহেতু আমরা মক্কার প্রসঙ্গে আছি। এখানে কোন কোন স্থানগুলো আমাদের দর্শন করা উচিত? অনেক সময় দেখা যায় যে দর্শনীয় স্থানগুলোতে অনেক রকম বিদআত হয়। কোনটা থেকে আমাদের বিরত থাকা উচিত এ সম্পর্কে যদি অনেক ধন্যবাদ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে ঘুরে ফিরে সে একই কথা আসছে যে দেখুন, আপনি 50 টাকার লাউ কিনলেও তো আপনার জ্ঞান অর্জন করতে হয়। আমরা এই হজের সফরে জ্ঞান অর্জন না করার কারণে আমরা এমন সব কাজ করে ফেলি যেটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। যেমন দর্শনীয় স্থানগুলোতে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় বা আমরা যাব, অবশ্যই যাব, কারণ ওখানে গেলে আমাদের ঈমান জেগে উঠবে। আমরা যদি ইতিহাস জেনে যাই এবং প্রকৃত ইতিহাস অথেন্টিক সোর্স থেকে, তাহলে কি আমি জায়গাগুলোকে দেখে দেখে উপলব্ধি করতে পারবো। আমাদের যাওয়া নিজের উচিত, ভিতরে একটা অনুভূতি জাগবে। অনুভূতি তৈরি হবে। এজন্য বলছি আমাদের যাওয়া দরকার, আমরা যাব। কিন্তু যেটা উচিত নয় যে ওই জায়গাগুলোতে গিয়ে দেখবেন বিভিন্ন মানুষজন ওখানে নানা কারণেই ওনারা কিছু বিষয় প্রচার করে থাকেন যে এখানে 2 রাকাত নামাজ পড়লে এই সওয়াব হবে, এখানে এটা করলে এই সওয়াব হবে। আপনি দেখবেন যে হেরা গুহায় ওঠার পরে ওখানে মানুষজন লাইন দিয়ে সালাত আদায় করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে সালাত আদায় করেছেন? বা ওখানে সালাত আদায় করলে আপনি আলাদাভাবে বারাকা পাবেন এমন কি কোনো বর্ণনা আসছে? তায়েফে নিয়ে যাওয়া হয়, অধিকাংশ মানুষজনকে আমি বলতে শুনেছি এবং দেখেছি যে তারা এমন এমন ঘরবাড়িকে বলার চেষ্টা করছেন যে এই সেই ঘর, এই সেই বুড়ির ঘর, এই সেই ঘর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েছেন, যেটার সাথে ইতিহাসের কোনো ছিলেন কিনা সম্পর্ক, সেটা হ্যাঁ। নিয়ে যেখানে তো এই জন্য আমি বলবো যে একটু পড়াশোনা করে গেলে আমাদের জন্য ভালো হয়। আর যেখানে সেখানে দাঁড়িয়েই বরকতের জন্য নামাজ আদায় করা, এটা উচিত নয়। আমাকে আগে জানতে হবে এখানে সালাত আদায় করলে কোনো বারাকা আছে, অথবা এই পানি পান করলে কোনো বারাকা আছে। আমরা এটাও দেখেছি বিভিন্ন জায়গায় পানি নিয়ে আসা হয়, পানি বিক্রি করা মাটিও হয়, নিয়ে আসে। মাটি আনা হয়। তো মাটি আনা হয়, পানি আনা হয়, পান করানো হয়। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, যেহেতু মক্কায় তো অনেকদিন থাকবেন, দেখবেন যে কবুতরগুলোকে যে খাওয়ানো হয় দানাদার অনেক কিছু, এটা আবার অনেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যান। কেন নিয়ে যান? যে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে নাকি এটা ভিজিয়ে পানি খাওয়ালে ওনাদের ইন্না লিল্লাহ। বাচ্চা হবে। এবং আরেকটা আছে মরিয়ম গাছ নামে একটা গাছ হ্যাঁ, বিক্রি করা হয়, ওই যে জি, ভিজালে তাজা হয়ে যায়। এটা তাজা হয়ে যায়। এইটার আসলে এগুলো সবই ভিত্তিহীন বিষয়।
আপনি এমন জায়গায় গিয়েছেন বা যেই কোনো হাজী সাহেব পৃথিবীর এমন জায়গায় গিয়েছেন যেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমাদের উচিত সেখানে আল্লাহর কাছে চাওয়া। এখানে মারিয়াম গাছের পিছনে লাগা, সেখানে জি, জি, জি। এইজন্য এখানে এই বিষয়গুলো কবুতরের খাবারের পিছনে লাগা। অবশ্যই। মদিনার কথা বলি, মদিনাতে একটা সময় ছিল, এখন কমে গেছে, যে মানুষজন এমন হয়েছে যে মদিনার আশেপাশের মাটি মানুষ নিয়ে যাওয়া শুরু করেছে। আমি অনেক বছর আগে সম্ভবত ২০১০ সালে আর আরেকবার ২০১৭ সালে একটা সফর করেছিলাম। তো মদিনাতে আমার মদিনা ইউনিভার্সিটির কিছু ভাইয়েরা আমাকে কিছু জায়গা দেখিয়েছিলেন। যেই জায়গাগুলোকে বলা হলো যে তারা ওই মদিনার মাটি নিয়ে গিয়ে এমন অবস্থা করে ফেলেছিলেন। কেন? খাকে মদিনা শিফা, যে মদিনার মাটি শিফা। তো তখন আমি বললাম যে এটা আপনারা কিভাবে বলেন? আমি একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম এটা নিয়ে। তখন ওনারা বললেন যদি তাই হয়ে থাকতো তাহলে মদিনার এই মসজিদে নববীর চারপাশে ৪টা হসপিটালের প্রয়োজন পড়তো না। আসলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বীন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা, এটা অবশ্যই রাখবেন। এটা রাখতে হবে, এটা আমাদের ঈমান। কিন্তু আবেগের বশবর্তী হয়ে আমাদের এমন কোনো কিছু করা যাবে না যেটা শরিয়াতে নাই, যেটা দ্বীনে নাই, যেটা কোরআন অথবা সুন্নাতে নাই। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আহ, দুইটা বিষয়, একটা হলো যে আমরা করেই বলি, একটা হলো একেবারে যখন কাবা ঘর যখন সে প্রথম যায়, হাজি যখন প্রথম যায়, তখন প্রথম যে কাবা ঘর সে দেখে, এটার সাথে সংশ্লিষ্ট কিছু কথাবার্তা শোনা যায়। যে প্রথম যখন কাবা ঘর দেখে তখন অনেকেই বলে থাকেন এরকম কিছু আছে কিনা। বিষয়টা হলো যে কাবা শরীফ প্রথম দর্শনে দোয়া কবুল হয়, এটা নিয়ে কিছু বর্ণনা আছে। কিন্তু এই বর্ণনাগুলো কতটা শুদ্ধ এই বিষয়ে আমি যাচ্ছি না। তবে কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং কাবার প্রতি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন, ১২০টা রহমত নাজিল করেন, হাদিস দ্বারা প্রমাণিত। তো এই কারণে আমরা অবশ্যই কাবার দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। নিঃসন্দেহে দোয়া কবুল হবে। কিন্তু কেউ, কেউ বলে থাকেন, যেমন আসলাফদের কিছু বক্তব্য আছে যে ওনারা বলতেন যে আমি এইভাবে দোয়া করি যে হে আল্লাহ, এখানে এসে যতগুলো দোয়া করব আপনি সেই দোয়াগুলোকে কবুল করুন। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, এই কথাটা এখন আসলাফগণ বলেছেন, এই কথাটা আস্তে, আস্তে এখন অনেকে হাদিস মনে করা শুরু করেছেন। এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা একটা ব্যক্তিগত এটা ব্যক্তি জি, 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 জি। ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। অভিরুচির ব্যাপার। জি, রাইট। এটা কোনো এবাদতের অংশ না। জি না, জি না। এটা ইবাদতের অংশ না। আর আরেকটা কথা না বললেই নয়, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে সকল ভাই বোনেরা হজ উমরায় যাবেন, ওনারা বইপত্র নিয়ে যাবেন এবং ওখানে তাওয়াফরত অবস্থায়, সাইরত অবস্থায় বই দেখে, দেখে পড়বেন। আমি বলব এটার দরকার নেই। কারণ আপনি যে ভাষায় কথা বলেন, এই ভাষার স্রষ্টাও আপনার মালিক, যিনি আপনাকে পাঠিয়েছেন। সুতরাং আপনার হৃদয়ের আবেগ দিয়ে আপনি দোয়া করুন। আপনি দোয়ার যখন ক্ষেত্রে কেবল বই দেখে পাঠ, না, এটা বই দেখে পাঠ, অন্যরা পাঠ করছে সেটা শুনে, শুনে পাঠ, এটা না করে আপনি আপনার পুরো গণ্ডিটাকে সংকুচিত করে ফেলুন। আপনার দুনিয়াটাকে আলাদা করে ফেলুন। আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করুন যে আপনি কোথায় আসছেন। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি নিজের অপরাধী। হৃদয়ের আবেগ দিয়ে নিজের ভাষায়, জি, যেটার সাথে আপনার হৃদয়ের সম্পর্ক হৃদয়ের আছে সম্পর্ক। বলার। জি, আপনি আপনার ভাষায় কথা বলুন। যদি ইনশাআল্লাহ। আরবি বোঝে বা কিংবা যে সেটা দোয়াটা ভিন্ন পড়ছে বিষয়। সেটার অর্থটা যদি সে সেটা জানে, ভিন্ন বিষয়। তাহলে তো সেটা করতে ভিন্ন পারে। বিষয়। শুধুমাত্র রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই ক্ষেত্রে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়ার ক্ষেত্রেও যেন আমরা বুঝে শুনে বলি। হ্যাঁ, আসলে আমি আমি কি আসলে বলছি? কি বললাম এটা এই যে দেখুন, আমরা যে তালবিয়া পাঠ করি, আমরা অনেকে জানিও না যে আমি কি বলছি। meaning কি। তালবিয়ার সাথে কোন কথার সাথে কিসের সম্পর্ক, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। মানে এটা যখন মানে বলে লাভবাহিক, মানে এটা এই যে লাব্বাইক বলা, যে আল্লাহ আমি হাজির, এই কথার মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো আল্লাহ ৪,৫০০ বছর আগে আপনি দাওয়াত দিয়েছেন, আমি আসতে পারিনি, আজকে আমি আসছি। তো যখন এটা আমরা চিন্তা করব, আমাদের হৃদয়ে যখন অনুভব করব, তখন এই লাব্বাইক আমার ভেতর থেকে আসবে। আরেকটা ব্যাপার এখানে এটার সাথে কানেক্টেড, যে এই যে আমরা আশা, এটার অর্থটা আসলে কি, যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল, এটাই তো মূলত লাব্বাইক আমাদের জীবনের ক্ষেত্রে। আমি ওই যে যে বলেছিলাম না যে আমাদের মূল কথা এইটাই। আপনি কেন হজে যাচ্ছেন? আল্লাহ তাআলা আপনাকে দিয়ে কি চাচ্ছেন? এই হজের শিক্ষাটা কি? এটা আমাদের বুঝতে হবে। আপনি বাংলাদেশ থেকে সফর করে আপনি মক্কায় যাচ্ছেন, হজ করছেন। হজ করে আবার যে আপনি ফিরে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যিনি সুন্দরভাবে হজ সম্পন্ন করলেন, তিনি এবং কোনো পাপাচারে লিপ্ত হলেন না, অন্যায় করলেন না, তিনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেলেন। এটা কোন হজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। এটা কোন হজ? এটা কি গেলাম, খেলাম, ফিরে এলাম? এটা কি সেই হজ? খুব মানে আর এটাকে আমি ব্রুটাল বললেই ভালো হয়। মানে ভয়ানক আমার একটা মানে নেগেটিভ অভিজ্ঞতা আছে এই ১০-এরই। মানে না বুঝলে, না জানলে মানুষের আ কেবল যাওয়াটা কতটা ফ্রুটলেস হতে পারে, নিষ্ফল হতে পারে, এটা আমি ২ বার একজনের আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি টের পেয়েছি। ভদ্রলোক, আমি মাতাফে বসে আছি। হি ওয়াজ দেয়ার অ্যাজ ওয়েল, উনিও পাশাপাশি। তো সম্ভবত আমি কারো সাথে কিছু বলেছি বা কিছু, বা আমাদের তো অ্যাপিয়ারেন্স এ বোঝা যায় আমাদের সাবকন্টিনেন্টাল লোক। উনি বুঝতে পেরেছেন বাংলাদেশী, উনিও বাংলাদেশী। তো কথা বললাম। উনি বললেন ওইটা হলো উনার ২য় হাজ। আচ্ছা। ২য় বার গিয়েছেন। বাট উনি আমাকে তখন বলছিলেন যে মানে এই যে একটা ঘরকে কেন্দ্র করে মানুষ চারপাশে ঘুরতেছি, এটা তো ইজ কাইন্ড অফ মানে পাথরের মূর্তি যেরকম পূজা করে, তো এইটাকেও তো মানে এরকম একটা ঘরকে কেন্দ্র করে ঘুরতেছি। আমি শুনে না মানে মানে আমি তাকে কোনো জবাব দিতে পারি নাই। I was so shocked যে আমার কোনো কথা ছিল না। যে আমি এই লোককে কি বুঝাবো যে লোকের এইটা সেকেন্ড হাজ অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট হাজ। আমার জন্য উনি এখানে আগেও আসছে, এখনো আসছে। বাট ওনার নলেজ লেভেলটা দেখেন কোথায়? যে উনার ভিতর ওই প্রশ্ন, যেসব প্রশ্নগুলো নাস্তিকরা করে। উনি যদি পবিত্র কাবার ইতিহাসটা জানতেন, হ্যাঁ, কাবা ঘর কিভাবে নির্মিত হয়েছে, হ্যাঁ, উনি যদি এটা জানতেন যে এই কাবা ঘর ভেঙে গিয়েছিল, আগুন লেগেছিল, উনি যদি জানতেন যে এই কাবা এবং কাবার হাজরে আসওয়াদকে নিয়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হ্যাঁ, তাআলা আনহুর কি বক্তব্য আছে, হ্যাঁ। তাহলে উনি এটা বলতেন না। এটা তো বলতেন না। কিন্তু মানে এর ইতিহাস, এর ঐতিহ্য, এর নিয়মকানুন, বিধিবিধান বা অন্যান্য কোনো বিষয় নিয়ে মানে সাধারণ যে মানে জ্ঞান, এই জ্ঞানটুকু থাকলেও তো কেউ এই কথা বলে না। কিন্তু এরকম মানুষ হজে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেটা আগে বলেছিলেন যে এটা নিয়ে কোনো স্টাডি নেই, লেখাপড়া নেই, এর সাথে তার কোনো প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতি নেই, জ্ঞানগত প্রস্তুতি নেই, আধ্যাত্মিক কোনো প্রস্তুতি নেই। বিকজ জাস্ট দে হ্যাভ মানি। ঠিক আছে? আল্লাহ যাওয়ার তৌফিক দিছেন, যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের আসলে একটা ভালো রকম চেঞ্জ দরকার। এবং নিশ্চয়ই, নিশ্চয়ই। যে পরিমাণে মানুষ যদি এটাও চিন্তা করত, মানে যে আমি কত টাকা খরচ করছি আর কত সময় দিচ্ছি, যে এইটাকে যদি আমি সত্যিকারভাবে কাজে লাগাতে কাজে চাই, লাগাতে চাই। তাও তো মানুষের একটা ইয়ে থাকে যে আমাকে এটা অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। আসলে জিনিসটা ঠিক বলেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমিন, কবুল করুন। আমিন। আজকাল তো আমরা মানে হজ আমাদের জন্য অনেক হিসেবে আরামদায়ক। মানে আসলে আরামদায়ক। এবং এখন তো আপনার ইভেন মক্কা থেকে যে মিনায় যাওয়া, সেটাও এয়ার কন্ডিশন গাড়িতে করে নিয়ে যায়। মিনা থেকে আরাফাতেও গাড়িতে করে নিয়ে যায়। আরাফাত থেকে আসার সময় তো মনে হয় হেঁটে আসাটা এখনো আছে নাকি? না, আরাফাত থেকে মুজদালিফায় এখনো আপনার গাড়ির ব্যবস্থা আছে। আরাফাত থেকে অনেকে হেঁটে আসেন, আবার অনেকে গাড়িতেও আসেন। আমি হেঁটে এসেছিলাম। জি, মানে আরাফাত থেকেও গাড়িতে চলে আসা যায়। জি। এর পরের অংশটা মনে হয় হাঁটা ছাড়া কিছু নাই। না, সম্ভবত এরপরের অংশটা হাঁটতেই হয়। মুজদালিফা থেকে আপনার এই পাথর মারা, মুজদালিফা থেকে জামারাতে পাথর নিক্ষেপ, তারপরে তো মক্কায় মক্কায় এসে তাওয়াফ কোরবানি, করা, তাওয়াফ করা। কোরবানি তো রয়েছে। এই টোটাল বিষয়টাই খুব আরকি বলব যে ওইটাই একটা পরিশ্রমের কাজ। কিন্তু তখনই পরিশ্রম মনে হবে যদি আমি বুঝতে না পারি। আর যদি বুঝতে পারি যে না,
এই কাজটা হাজার হুম, হাজার হুম। বছর আগে হয়েছে এবং এর মাধ্যমে বিশাল এই কিছু যে শিক্ষা আমি পার্থক্যটা পাচ্ছি। আপনি আমরা যদি আমাদের আগের সময়ের কথা দেখি, বেশি দূরে তো আসলে যাওয়ার দরকার নেই। জি না। মানে আপনি যদি এই যে আধুনিক যে ট্রান্সপোর্ট অ্যান্ড টেকনোলজিস এইগুলোর আগে গেলেই হয়। এমন না যে আমাদেরকে ১৪০০ বছর আগে যেতে হবে। মানে আমার জাস্ট ২০০ বছর আগে তো অবস্থা কি, ১৫০ বছর আগে, ১০০ বছর আগে। আমি বললাম না যে ১৯০০ আর কি সম্ভবত আর কি ৩০ সালের একটা ভিডিও পেয়েছি। হ্যাঁ, ওখানে যেই হজের এটা চিত্র। ইন্দোনেশিয়ার একটা হ্যাঁ, হজের চিত্র দেখেছি। তো ওটা দেখে আমি আর কি চিন্তা করলাম যে বর্তমান সময়ে আল্লাহ তাআলা কত শান্তিতে আমাদের হজের ব্যবস্থা করে দিয়েছেন। যেটা আমরা কল্পনাও করতে পারবো না যে তারা কি কষ্টটা করেছেন। আপনার কি মনে হয় যে আমাদের শান্তি আমাদের আত্মিকতার সাথে সমানুপাতিক হয়ে গেছে? মানে আমাদের শান্তি বাড়ার সাথে, সাথে আমাদের আত্মিকতা কমে গেছে, কমে গেছে? অবশ্যই কমে গেছে। কারণ আমরা যত দিন যাচ্ছে আমাদের কাছে যত বিষয়গুলো সহজ মনে হচ্ছে, ইবাদতটাকে যত সহজ মনে হচ্ছে, সেই সাথে আমাদের হৃদয়ের গভীরতা কমে যাচ্ছে। তো আমি এই জন্য বলব যে আমরা যারাই ইনশাআল্লাহ তাআলা হজ, উমরায় যাব অথবা যে কোনো ইবাদতই করব, আমরা যেন একটু বোঝার চেষ্টা করি যে আমি কেন করছি। হজ সেলফির ব্যাপারে কিছু বলেন। একটু বিশেষভাবে বলেন। কারণ হলো যে যখন যে রোগ বেশি দেখা দেয় সেটার ওষুধ খেতে হয় যে আসলে মূল ব্যাপারটা হলো কি ভাই, আমি আমার সম্পর্কে বুঝতে পারছি না যে আমি কে। অর্থাৎ যিনি নিয়ত করেছেন যে আমি হজে যাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বেশ কিছু কথা বলেছেন। কি বলেছেন? তার ব্যাপারে বলেছেন, এখন থেকেই লোকটা যতবার লাব্বাইক বলবে, ততবার তার আশেপাশে যা কিছু আছে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এই লোকটি যতবার এখন দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এই লোকটি যত জায়গা দিয়ে যাবে, তত জায়গা দিয়ে যা কিছু আছে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করবে। কারণ কি? কারণ হলো তিনি আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হাবিবের মাধ্যমে দয়ুফুর রহমান বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমি আসলে বুঝি না। এরপরে যখন আমরা মনে করেন যে হজে আসছি, আমাদের দরকার ছিল যে আমি হজের সফরে এসেছি। আমি একজন অপরাধী। কিন্তু আল্লাহ দয়া করেছেন। ৪,০০০, ২,৫০০ মানুষের মধ্য থেকে তিনি আমাকে বাছাই করেছেন। আমার উচিত ছিল এই পুরো সময়টাকে এমনভাবে অতিবাহিত করা, যাতে করে আমি পরিপূর্ণভাবে একজন নিষ্পাপ মানুষ হতে পারি। আমার উচিত ছিল যখন আমি পবিত্র কাবাকে দেখব, তখন এই সুযোগটাকে কাজে লাগানো যে আমি এখন যা দোয়া করব সব দোয়া কবুল হবে। আমি এটা ছাড়তে চাই না। আমার উচিত ছিল যখন আমি মাতাফে পা রাখব, আমার এই কথা চিন্তা করা যে পৃথিবীতে এই ঘর নির্মাণ হওয়ার পর থেকে কত না জানি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা এখানে পা রেখেছেন। আজকে আমার মতন গুনাহগার বান্দাকে আল্লাহ তৌফিক দিয়েছেন এখানে পা রাখার। কিন্তু আমরা সেই চিন্তাটা করতে পারছি না। আমাদের উচিত ছিল যখন আমরা তাওয়াফ করব, তাওয়াফরত অবস্থায় আমি জানি হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন। আমাদেরকে নিয়ে তখন গর্ব করেন। বলেন যে দেখো আমার বান্দা কি করছে। কিন্তু আমরা কি করছি? আমরা সেই কথা ভুলে যাই যে আমি যেখানে পা রেখেছি, এখানে আমার প্রিয় নবীজি পা রেখেছেন। আমি সে কথা ভুলে যাই। এমন একটা ঘরের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আসার তৌফিক দান করেছেন। এই ঘরের মাহাত্ম্য, এই ঘরের মর্যাদা নিয়ে অসংখ্য আয়াত আছে। এই ঘরকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে এসেছিলেন। এই ঘরকে কেন্দ্র করে, এই মাতাফকে কেন্দ্র করে এবং আমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আন তাহহিরা বাইতিয়া লিত তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাই সুজুদ, যে এখানে তাওয়াফকারীরা আসবে, রুকুকারী সেজদাকারীরা আসবে, সুতরাং তাদের জন্য এই ঘরকে পুত পবিত্র রাখুন। আমি হলাম সেই মানুষ আর এখানে এসে আমি সেলফিবাজি করছি। এটা আমাদের চিন্তা করা দরকার। আমরা আমি নিজেকেই নিজের আল্লাহু জন্য আকবার। নসিহতটা নিলাম। তো আমাদেরকে আমিন, আমিন। হজ বা ওমরা মানুষ করছে, যেটা আমি ১ম এই বলেছিলাম। অনেক মানুষ এখন করছে। ওমরা তো বাংলাদেশ থেকে প্রায় মনে হয় ৪-৫ লক্ষ মানুষ ওমরা করে প্রত্যেক বছর। জি, হজও প্রায় লাখ, প্রায় ২৭ ৮০,০০০ এর মতন প্রায় জি। এবছর যাচ্ছে। এখানে আমরা
কিন্তু আমাদের সমাজের আসলে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো নৈতিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমাদের হজ বা উমরা কবুল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? চমৎকার এটা প্রশ্ন এই করেছেন। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমার যদি এটা কবুল হতো এবং আমি যদি সত্যি সেই একটা সেটার যা দাবি সেই অনুযায়ী চলতাম, তাহলে তো এর একটা ইম্প্যাক্ট, মানে আমি যদি একটা আলো হতাম তাহলে তো আমার চারপাশে, আমি যদি একটা বাতি হতাম আমার চারপাশে এটার আলো পড়তো। তো এখানে যদি আমরা ধরি ৮০,০০০ আলো আসলো, সেই আলোতে তো সমাজ আলোকিত হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো যে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের হজ এবং উমরা সম্পর্কে আমাদের কি মূল্যায়ন হওয়া উচিত? কিভাবে বুঝবো যে আমাদের হজ উমরা আসলে তার কাছে মকবুল হয়েছে কিনা? সিম্পটম, আমরা তো আর কেউ খুবই, গ্যারান্টি দিতে খুবই, পারবো না। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমার হজ বা আমার উমরা বা আমার ইবাদত কবুল হয়েছে কি হয়নি এটা বোঝার একটা প্যারামিটার আছে। সে প্যারামিটারটা হলো হজের আগের আব্দুর রহমান, হজের পরের আব্দুর রহমানের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে কিনা। ওনার আগের জীবন আর ওনার পরের জীবনের মধ্যে পার্থক্য আসছে কিনা। হজ করে আসার পরেই মানুষটার জীবনের যদি পরিবর্তন ঘটে থাকে, তার আচার আচরণ উচ্চারণ, তার উপার্জন, সর্বক্ষেত্রে ইবাদত, সর্বক্ষেত্রে যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ তার হজটা জীবনে কাজে এসছে বা ওমরাটা কাজে এসছে। আর তিনি যদি সেই আগে যা ছিলেন তাই থাকেন, কেবল নামের শুরুতে এখন আলহাজ অথবা হাজি মোহাম্মদ এটা সেটা হয়, তাহলে বুঝতে হবে যে এই হজ অথবা ওমরা তার জীবনে কোনো কাজে আসেনি। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে হাদিসে তো এটা আসছে, সবার লাব্বাইক তো কবুল করা হয় না। কারো ক্ষেত্রে বলা হয় লাব্বাইকা ওয়া সাদাইক, আর কারো ক্ষেত্রে বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। আমরা সবাই কিন্তু পরীক্ষার মধ্যে, হজে যাচ্ছি বলেই হজ কবুল হয়ে গেছে এইটা মনে করার কোনো কারণ নাই। কারণ বলে দেওয়া হয়েছে কারো কারো ক্ষেত্রে এই লাব্বাইক গ্রহণ করা হবে, কারো কারো ক্ষেত্রে এই লাব্বাইক গ্রহণ করা হবে না। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেন সেই হতভাগ্যদের তালিকায় না পড়ে যাই। আমাদের লাব্বাইক যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর এটা বুঝার প্যারামিটার হলো হজের পরের জীবন। জি, মানে হজের পরের জীবনের পরিবর্তন মানে ইতিবাচক পরিবর্তন হলো আমাদের হজ কবুল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত। এটার দ্বারা বোঝা যাবে। জি, এটার দ্বারা জি, আমাদের পরিবর্তনগুলো খুব হাস্যকর। আমি এই যে গতকালকের কথা যে বললাম, আমাদের মুআল্লিম সাহেব বলছিলেন, ইটস কাইন্ড অফ জোক বাট মানে হাসি তামাশা করে বলছিলেন যে দোকান থেকে বাকি খান, ঠিক মতন টাকা পয়সা দেন না। হাজি সাহেব এবার হজ করে আসছেন, তো রুমাল টুমাল লাগায় দোকানে গেছে। যাওয়ার পরে দোকানদার তো ভাবছে যাক এবার হজ করে আসছে, আমার টাকা পয়সা ঠিক মতন দিয়ে যাবে। খাতাটা খুলো, খাতাটা খুলছে, খাতাটা খুলে নিজের নামের ওখানে আগে ছিল আহমদ রফিক, তো যে আলহাজ আহমদ রফিক লিখে খাতাটা বন্ধ করে চলে আসছে। এই পরিবর্তন। জি, জি, এই পরিবর্তন হয়, আল্লাহ হেফাজত করেন। আমিন, আল্লাহ আমিন। হেফাজত করেন এটা। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। আল্লাহ আপনাকে অনেক সময় দিয়েছেন আপনি। আরেকটা বিষয় যে আমাদের অনেকেরই যে সামর্থ্য নেই যাওয়ার, কিন্তু যাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে। তাদের জন্য আপনার পরামর্শ, সান্ত্বনা। অসাধারণ প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একজন মালিক যার ক্ষেত্রে তিনি নিজেই পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমাদের হৃদয়ের মালিক, আমাদের হৃদয়ে যা আছে সে সম্পর্কে তিনি জানেন। মুসলমান মাত্রই, ঈমানদার মাত্রই প্রত্যেকটা মানুষের হৃদয়ের একটা তীব্র আকাঙ্ক্ষা হলো, যদি আমি বাইতুল্লাহ জিয়ারত করতে পারতাম, যদি আমি তাওয়াফ করতে পারতাম, যদি হজ অথবা উমরা করতে পারতাম। এই যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছে এবং সেই ইচ্ছের উপর ভিত্তি করে আমাদের প্রচেষ্টা আর প্রতীক্ষা, এটা আল্লাহ তাআলা দেখছেন। এই অবস্থায় যদি আমি কখনো চলেও যাই দুনিয়া ছেড়ে, সরাসরি যদি আমি বাইতুল্লাহ নাও দেখে থাকি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিসের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে খালি হাতে ফেরত দেবেন না।
এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু দারুণ একটা বিষয় জানিয়েছেন। যে ব্যক্তি হজে যেতে পারেননি তিনি যদি ইয়াউমুল আরাফাতে সিয়াম পালন করেন, আল্লাহর নবী বলেছেন তার জন্য বিগত ১ বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং ভবিষ্যতে তিনি যেন গুনাহ না করেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াউমুল আরাফা। জি। হাদিসের মধ্যে আসছে সুমু ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। বাদা। যে তোমরা আরাফার দিন রোজা রাখো, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিগত ১ বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং আগামী বছরের গুনাহ মাফ করে দিবেন। তার মানে হলো আগামী বছর তুমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন। আরেকটা বিষয় হলো আরাফার দিন যখন আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করব, এই দোয়া কেবল আমাদের জন্য নয়, এই দোয়া সকলের জন্য প্রযোজ্য। যে যার অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন, পৃথিবীর যে প্রান্তেই তিনি আছেন, তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। নিয়ে আমাদের এখানে একটা যদিও আলোচনাটা একটু ভিন্ন দিকে যায়, তারপর আমি এটা করব যে আমাদের এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটু গ্যাপ আছে। ইয়াউমুল আরাফা, দ্য ডে ইন উইচ হুজ্জাজ আর ইন আরাফা, এইটা নাকি ৯ তারিখ আমাদের এখানে যেটা হয় যে আমাদের এখানকার সাথে স্থানীয় তারিখ আর ওখানকার তারিখের সাথে একটা পার্থক্য থাকে আমাদের দেশে, আমরা জানি লোকাল মুন সাইটিং এবং হাদিসের মধ্যে তো ইয়াউমুল আরাফা বলে আখ্যায়িত করা হয়েছে। তো ইয়াউমুল আরাফা আমরা জানি যে এদিন যেদিন হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করেন, তো এই দিনটাকে আমরা গ্রহণ করব। কিন্তু কেউ যদি বলেন যে না ৯ তারিখ মানেই তো ইয়াউমুল আরাফা, তিনিও সেই হিসাবে পালন পালন। করবেন। কারণ হলো এটা ফিকহি মত পার্থক্য, আল্লাহ হ্যাঁ। তাআলার কাছে তো এটা আনা দেওয়া আযুন্নু না মা বিআবদি, আমি এটা বলতে চাই যে হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি তাই। সুতরাং আমরা যদি এটার উপর ভিত্তি করে সেইভাবে যে ফিকহি অনুসরণ করো, জি। কিন্তু যদি তার তাকওয়া এবং তার জি। আন্তরিকতাটা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ Right, তাআলা তাকে right. বঞ্চিত করবেন না। ইনশাআল্লাহ। এখানে অন্য কোনো পরামর্শ আপনি দিবেন কিনা, যে একটা বস্তুগত প্রস্তুতির কোনো পরামর্শ দিবেন কিনা? যেমন আমি সবসময় বলি যে আমার বাচ্চা ছেলে একেবারে ছোট, ওরাও যখন বলে তুমি যাচ্ছ আমাদেরকে নিচ্ছ না, বলে যে আমার তো এত টাকা নাই, কিংবা আমি বললাম যে তুমি প্রস্তুতি নাও, তুমি রেডি হও। তুমি বলে যে কিভাবে রেডি হবো? তা আমি বললাম যে তোমার এবার ঈদে কত টাকা পাইছো গিফট, সেখান থেকে কিছু জমাও। বলছে এই টাকা দিয়ে হবে। আমি বলছি এই টাকা দিয়ে হবে কি হবে না এটা তোমার বিষয় না, তোমার যতটুকু আছে তুমি সেটা থেকে কিছু জমাও, এই নিয়তে যে আমি হজ করার জন্য জমানো শুরু করছি। তোমার কাজ শুরু করা চেষ্টা, তোমার কাছে ৫,০০০ আছে, তুমি ২,০০০ রাখো, ১,০০০ রাখো, যে আমার নিয়তটা, এটা নিয়তটা আল্লাহ তাআলা দেখছেন। আপনি নিশ্চয়ই ওই যে একটা ঘটনা, আমরা ওটা দিয়ে একটা ভিডিও চিত্রও বানিয়েছিলাম, আচ্ছা মনে আছে, আফ্রিকান এক দরিদ্র লোকের একটা ঘটনা, আচ্ছা যে একজন টার্কিশ সাংবাদিক, উনি আফ্রিকার একটা দেশে আপনার ডকুমেন্টারি বানানোর জন্য ওই যে ড্রোন দিয়ে ভিডিও করছিলেন। আচ্ছা তো ওইটার একটা ড্রোন ও সিস্টেম ফেল করে একজন দরিদ্র লোকের উঠানে পড়েছে। আচ্ছা তো লোকটা এক গ্রামের দরিদ্র লোক, তো লোকটা ঘর থেকে এসে বেরোলে এটা ঘুরতেছে ভ্রমণ করে, তো মোটামুটি সাইজের একটা ড্রোন। তো লোকটা ধরে এটাকে দেখছে, নেড়ে চেড়ে ইয়ে করতেছে। তো এই যে সাংবাদিক উনি ওইটার ওই যে লোকেশন ম্যাপ ট্র্যাক করে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো গিয়ে দেখে যে ওই লোকটা ধরে এটা এরকম করতে আর দেখছে। তো উনি যাওয়ার পরে বললো যে তোমার কাছে কি এটা আরেকটু বড় সাইজ হয় না, যেটা আমাকে নিয়ে হজে চলে যেতে পারতো? আল্লাহু আকবার। তোমার কাছে কি আরেকটু বড় প্লেন আছে এটার, যেটা আমাকে হজে নিয়ে যেতে পারবে? তো ওই সাংবাদিক এই কথাটা টুইট করেছিল। টুইট করার পরে ইট গোজ ভাইরাল, এবং এরপরে টার্কি গভর্নমেন্ট ওই লোকের হজে স্পন্সর করে এবং তিনি হজে যান। সুবহানাল্লাহ। তো তার হৃদয়ের আকুতিটা কেমন ছিল, যে দেখেন আমরা অনেক সময় মনে করি যে এটা একটা কোইন্সিডেন্স, বাট আল্লাহ তাআলা দুনিয়ার জাদু দিয়ে পরিচালনা করেন না, আল্লাহ তাআলা তার হিকমা দিয়েই পরিচালনা করেন। কিন্তু ওই ব্যক্তির ওখানে যাওয়া, তার ড্রোন ওইখানে ফেল করা, ওই লোকের হাতে পড়া, এভরিথিং ইজ আন্ডার আ মাস্টার প্ল্যান, আল্লাহ তাআলার ইচ্ছার নিশ্চয়ই অন্তর্ভুক্ত, নিশ্চয়ই এবং সেই লোক হজে যায়। তো আমি বলি যে ইউ ডু ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট আল্লাহ।
তুমি তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি চেষ্টা জমাতে করো। থাকো, চেষ্টা করতে থাকো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কোরআনে কারিমের আয়াত হ্যাঁ। আসছে এবং আল্লাহ অবশ্যই আপনি তাআলা যেটা বাকিটা বলেছেন ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যাদের আকাঙ্ক্ষা আছে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা চেষ্টা করব যতটুকু আমাদের কুলোয়। আমি আমার আপনি যেটা বললেন, আমি এমন একজন ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলাম আর কি, যার সাথে কথা শুনে আর কি আমি আমার চোখের পানি তখন ধরে রাখতে পারিনি। এই ঘটনাটা এমন হয়েছিল যে ওনার কোম্পানিতে প্রতি বছরই মানুষজন হজে যায়। কিন্তু উনি ওনার কোম্পানির অনেক দূরে অবস্থান করেন, অর্থাৎ একেবারে প্রান্তিক পর্যায়ের একজন কর্মচারী উনি। বস পর্যন্ত ওনার যাওয়ার কোনো রাস্তাঘাট নেই। কিন্তু মনের তীব্র আকাঙ্ক্ষা যদি আমি হজে যেতে পারতাম, আমার কোম্পানি থেকে পাঠানো হয়। তো তার ভেতরে এই তীব্র আকাঙ্ক্ষা আল্লাহর কাছে খুব দোয়া করছিলেন। একদিন তিনি বাসে উঠেছেন। বাসে উঠার পরে দেখা গেল যে ওনার সাথে একজন বসে আবার উঠে গেছেন। আর কি দেখেছেন যে কেমন একজন মানুষ, ওটা দেখে উঠে গেছেন। পরবর্তীতে আরেকজন মানুষ দাঁড়িয়েছিলেন, উনি আবার তাকে ডেকে বসালেন কাছে যে আপনি বসুন। তো উনি বসলেন। বসার পরে কথা বলতে বলতে ওই ব্যক্তি সে বছর হজে যাবেন কথায় জানতে পারলেন। তো উনি বললেন যে আমার মনের খুব ইচ্ছে, আল্লাহ যদি কোনোদিন আমাকে কবুল করেন। আপনি কোথায় আছেন? ওই কোম্পানিতে আছি। ঘটনাচক্রে সেই কোম্পানির যিনি মালিক উনি ছিলেন এই ভদ্রলোকের খুব ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা। উনি সাথে সাথেই ওখানে বসেই ওনাকে ফোন করেন যে একজন আল্লাহর বান্দা আছেন যার হজে যাবার তীব্র আকাঙ্ক্ষা। তো আপনার কোম্পানি থেকে তো আপনি প্রতি বছর কিছু লোক কেনেন, যদি ওনার কোনো ব্যবস্থা করে দেওয়া যায়। তো উনি বললেন যে ঠিক আছে, আমাকে ওনার নাম ধাম ঠিকানাটা দেন। তো উনি ওইখান থেকে তার সবকিছু জেনে পরবর্তীতে যখন মেসেজের মাধ্যমে জানান, ১ সপ্তাহের মধ্যেই তার কাছে খবর আসে যে আপনি এবছর Selected. হজে যাবেন। তো এটাই আসলে বিষয় যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আপনি কেবল নিয়তটা ঠিক রাখেন, আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি এগিয়ে আসেন। আপনি হাঁটবেন, আল্লাহ আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবেন। আপনি দৌড়ে যাবেন, আল্লাহ তাআলা তার রহমতে আপনাকে নিয়ে নেবেন। সুতরাং আমি বলব যে যারা যেতে পারেননি এবছর দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। আর আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বিশেষ করে হজের সময়গুলোতে আমরা এই যে প্রথম যে ৯ দিন, এই ৯ দিন আমরা চেষ্টা করি সিয়াম পালন করার। আসলাফদের আমল এটা পাওয়া যায় যে ওনারা টানা ৯ দিন সিয়াম পালন করতেন। তাতে করে যেটা হবে যে আপনি যেতে পারেননি, কিন্তু এই যে হজের সময়টাকে কেন্দ্র করে আপনি সিয়াম পালন করেছেন, এটা রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাচ্ছে। ইনশাআল্লাহ তিনি আপনাকে নিরাশ করবেন না। যে সকল জায়গাতেই মানুষ যায়, যে মানুষ একবার যখন ঘুরে আসে, ধরুন গিয়েছি তো ওখানে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে, যে যায়নি তার চেয়েও যে একবার গিয়েছে, তার আবার যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা জন্ম হয়। এইটার সূত্রটা কি? এটা আমি কেবল কাবার ক্ষেত্রেই বলব না, আমি সকল ইবাদতের ক্ষেত্রে বলব। যে আপনি যদি কোনো ইবাদতকে হৃদয় দিয়ে ধারণ করতে পারেন, আপনি তার স্বাদটা এত বেশি পাবেন যে এটাকে আপনি বারবার করতে চাইবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা রাদিয়াল্লাহু তাআলা বিযিকরিল্লাহি আনহু তাতমাইন্নুল কুলুব। জি, মানে জি, হৃদয় ওখানে প্রশান্তি পেয়েছে। প্রশান্তি পেয়েছে। He wants to get there again and again. আপনার নিশ্চয়ই সেই কথা মনে আছে যে হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য যেটা আসছিল মৃত্যুকালীন সময়ে, যে তিনি কাঁদছেন কেন? আপনি কি মৃত্যু ভয়ে কাঁদছেন? তো তিনি জবাবে বলেছিলেন, মৃত্যু ভয়ে না। আমি আফসোস করে কাঁদছি যে প্রচণ্ড শীতের রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন ওই কনকনে ঠান্ডা পানি দিয়ে অজু করে দাঁড়িয়ে আল্লাহর সামনে সালাত আদায় করার যে স্বাদ, সেই স্বাদ যে আমি আর পাবো না, ওই কথা চিন্তা করে কাঁদছি। Very high. মানে it's even beyond our capacity to imagine. এটা আমাদের আসলে এটা যে চিন্তা করার জন্য যে এজন্যই বলছি যে আসলে ইবাদতের স্বাদ যারা আস্বাদন করতে পারবেন, ওই ইবাদতটা তাকে বারবার করতে মনে চাইবে। সেটা হজ বলুন, সিয়াম বলুন, সালাত বলুন। সূত্রটা পেয়েছি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমাদের স্টুডিওতে এসে এখানে আপনি অনেক কষ্ট করে এসেছেন, সময় দিয়েছেন। সিয়ানের সকলের তরফ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং আপনাকে এই
আপনি যে কথাগুলো বললেন তার জন্য আল্লাহ আমাকে এবং আমাদের অডিয়েন্স যারা আমাদের কথা শুনেছেন তাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন এবং আপনাকে যত মানুষ আমল করবেন তাদের সবার সব আপনাকে আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক, অনেক ধন্যবাদ আমাদের আপনাকে। জন্য আমিও দোয়া দোয়া চাই, কারণ ইনশাআল্লাহ তাআলা আমিও হজের সফরে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। এবং সবচাইতে বড় কথা হলো, এটা এমন একটা ঘর যেখানে বারবার যেতে ইচ্ছে হয়। কোনো একজন হাজী সাহেব আমার পাশে বসে বলেছিলেন যে, "ভাই, পৃথিবীর অনেক দেশ সফর করেছি। কিন্তু কালো এত সুন্দর হয়, পবিত্র কাবা না দেখলে বুঝতে পারতাম না।" আমি বলব, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, কিন্তু এখনো মনের দিক থেকে যারা সেই সামর্থ্য অর্জন করতে পারেননি, দেরি করবেন না।